চলবে কথা বলেন ঠিক না ঠিক বিসমিল্লাহির রহমানির রহিম বলেন কয়বার একবার দরুদ পড়ো একবার দরুদ পড়তে কি আমাদের 200-300 টাকা খরচ হয় কথা বলেন 200-300 টাকা খরচ হয় না যদি আমরা একবার দরুদ পড়ি আমার নবী বলছেন উম্মত আমার উপর একবার দরুদ পড়ার কারণে আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে 10টি নেকি লিপিবদ্ধ করে দিয়েছে পড়েছি কয়বার পেলাম কয়বার কথা বলেন কয়বার অসুবিধা হচ্ছে আপনাদের তো 10 বার পেয়ে কি আমরা খুশি হতে পারি না কথা বলেন আমরা কি খুশি হতে পারি না খুশি হলে আওয়াজ ছোট হয় না বড় হয় এটা আওয়াজে বলেন ছোট না বড় বড় আমার মানুষ বেশি দরকার নাই কিন্তু আশেক দরকার কথা বলেন ঠিক না বেঁচে আশেক হলে কম হলেও চলবে বেশি হয়ে লাভ নাই আশেক যদি 2-1 জন হয় সেটাই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আমার বাবারা আমরা একবার দরুদ পড়লাম আল্লাহ আমাদেরকে 10টি নেকি দিয়েছেন তাহলে একে 10 লাখ কথা বলেন ঠিক না বেঁচে তো বাবারা আমি আরেকটু গবেষণা করলাম আমার নবীর হাদিসে কোনো শেষ হয় নাই আরেকটু গবেষণা করলাম আমার নবী বলে আমার উপর একবার দরুদ পড়ার কারণে তোমাদের 10টি আল্লাহ তোমাদের আমলে 10টি নেকি দান করে দিয়েছেন সাথে সাথে তোমাদের 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন কয়টি লাভ হলো কয়টি লাভ 20টি লাভ আল্লাহ 20 বার আমাদেরকে করুণা করেছেন কথা বলেন ঠিক না বেঁচে পৃথিবীর মুখে তো আমরা এমন একজন মানুষ যে আমার প্রিয়জনের প্রশংসা যদি আমার সামনে কেউ করে আমি আমার সমস্ত কিছু তাকে দিতে দ্বিধাবোধ করি না কথা বলেন ঠিক না বেঁচে যেহেতু সে আমার প্রিয়জনের প্রশংসা করেছে আমার ভালোবাসার মানুষের প্রশংসা করেছে এত বেশি খুশি তার উপর হয়েছি সবগুলো তাকে বিলাই দিতে দ্বিধাবোধ করি না গবেষণা করে দেখলাম পৃথিবীর মুখে সৃষ্টি লগ্নে আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তিনি হচ্ছেন আমার নবী কথা বলেন ঠিক না এইজন্য নবী বলে উম্মত আমার উপর যখন একবার দরুদ পড়েছো 10টি গুনাহ মাফ করেছে 10টি নেকি দান করেছে সাথে সাথে আমার আল্লাহ তোমাদের 10টি ইজ্জত আজমত আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সেই নবীর উপরে দরুদ পড়তে কি আমরা অবহেলা করব কথা বলেন অবহেলা করব সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস আসছে আমার নবী বলে উম্মত যদি আমার উপর একবার দরুদ পড়ো আল্লাহ তোমাদের উপর 70 বার দয়া করেছে কয়বার দরুদ দয়া কয়বার 70 বার তো আমার নবীর উপর দরুদ পড়লে লাভ আছে না নাই কথা বলেন আছে না নাই একটু মহব্বতে আমরা দরুদ করব আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা কোথায় আছেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া কোথায় আছেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে তো রাতে তাকিয়া আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা
या रहीम या अल्लाह या रहमान या अल्लाह या करीम या अल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दु ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। आउटफुट একটু বন্ধ করে দেব ওটা বলতে দিব অধ্যক্ষ আল্লামা গাজী শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ এর 12 যুগ পূর্তি উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও জশ্নে গোসল ওয়ারা উদযাপন এবং অত্র এলাকার মরহুম এবং মরহুমাদের ইসালে সওয়াব উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সুন্নি সম্মেলন 2021 এর সম্মানিত সভাপতি আপনাদের সবারই সুপরিচিত জনাব আলহাজ জহুর আহমদ চৌধুরী সাহেব বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শায়ের মোহাম্মদ চৌধুরী বাড়ি উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী সাহেব বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ। আজকের মাহফিলের প্রধান ওয়াইজ যিনি আপনাদের পূর্বে বাদে মাগরিব থেকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক দলিল আদিল্লা ভিত্তিক তাকরীর ও বয়ান পেশ করেছেন, সুন্নিয়তের অহংকার অলংকার বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব লেখক গবেষক হযরতুল হাজ আল্লামা মুফতি আব্দুল আজিজ রজভী মুতাজিল্লুল আলী সাহেব সহ অসংখ্য অতিথিবৃন্দ, অসংখ্য আমন্ত্রিত উলামায়ে কেরাম। আমি সবার নাম নিতে গেলে অনেক সময়ের দরকার, সেজন্য আমি সেদিকে যাচ্ছি না। আমার ডানে এবং বামে আসে এবং পাশে হযরত উলামায়ে কেরাম, হুজ্জাজ ইকরাম, হুফাজ ইকরাম, বিভিন্ন ইসলামী সংগঠন থেকে, সামাজিক সংগঠন থেকে, রাজনৈতিক সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার সামনে বসা আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা যারা তশরিফ এনেছেন, অত্র এলাকার বাসিন্দা কিংবা দূর দূরান্ত থেকে আগত দিনদার, ইমানদার, ফরহেজগার, মুত্তাকি আমার রাসূলের উম্মতেরা, পর্দার অন্তরালে ওয়াজ ও নসিহত শ্রবণের উদ্দেশ্যে অবস্থানরত আমার মা ও বোনেরা, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইরা, মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে আজকের মাহফিল আসার তৌফিক দান করেছেন, আপনাদেরকে যিনি আসার তৌফিক দান করেছেন আজকের মাহফিলে নিজেদের জীবন থেকে নিজেদের হায়াতকে দামি বানানোর জন্য কিছু সময় আজকের মাহফিলে অতিবাহিত করার
তৌফিক যিনি আমাদেরকে দান করেছেন, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে সার্টিফিকেট দিয়েছেন, শ্রেষ্ঠ নবী দান করেছেন, সে মালিকে আব্দুস সামা, মালিকে কুল কায়নাত রব্বুল জলিলের দরবারে শুকরিয়া তান। সবাই উচ্চ স্বরে মোহাব্বতে একে আওয়াজে অবহেলা ছেড়ে দিয়ে শরীরের জমা বাঁধা শক্তিগুলো এক জায়গায় করে কালিমাত শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আজকের এই মাহফিল আমরা এসেছি এবং বসেছি। আমাদের এই মাহফিলে বসার পেছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? কথা বলেন, আছে না? নাই? আপনারা মনে হয় আমার সাথে রাগ করলেন যে আমি বাহারে এসে একদমই নাই, 9টায় ধরলেন কেন? এটা আমার দোষ না, অতএব রাগ করার কোনো সুযোগ নাই। আমি অল্প কথা বলবো, কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আহ্বান করবো যারা মাহফিল ইন্তজাম করেছেন ওনাদেরকে, আপনারা নিজেরাই এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা আগে মাহফিলে বসে যান, অটোমেটিকলি মানুষ চলে আসবে। কথা বলেন, ঠিক না? আপনারা দল বেঁধে বেঁধে ওই রাস্তার মুড়ে মুড়ে দাঁড়ায় আছে, আপনারা আগে মাহফিলে চলে আসেন। যারা মাহফিল ইন্তজাম করেছেন আপনারা মাহফিলে আসেন, তারপর অটোমেটিকলি মানুষ আসবে। কথা বলেন, ঠিক না? আমার বাবারা, আমরা যে বর্তমানে মাহফিল গুলা করছি, এই ধরনের মাহফিল কিয়ামত পর্যন্ত হলে কোনো লাভ হবে না। যদি মাহফিল হয় এমন মাহফিল, আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করব, 2-1 ঘন্টা যা সময় ব্যয় করব, ওখান থেকে 2-1 কলমাসিকে নিজের জীবনে বাস্তবায়ন করব, এই নিয়ত যদি মাহফিলে আসেন কিংবা মাহফিল ইন্তজাম করেন, খোদার কসম সমাজ পরিবর্তন হতে 2 দিন লাগবে না। কথা বলেন, ঠিক না? এখন আমরা মাহফিলে আসি কিছু পাওয়ার আশায়, আর মাহফিল যারা ইন্তজাম করে তারা ইন্তজাম করে প্রত্যেক বছর যে করি আইছে, মনে হয় এবছর না করলে গুণ হয়ে যাবো, এই চিন্তা করে ওনারা মাহফিল করে। আর আমরা আসি মাহফিলের পর একটা তবরুকের কোটালা পাবো, এটা নিয়ে চলে যাব আনন্দে চিত্তে। এই মাহফিল আমাদের সমাজে দরকার নাই। কথা বলেন, ঠিক কিনা? মাহফিল হতে হবে জীবন পরিশুদ্ধ হওয়ার জন্য, মাহফিল হতে হবে সমাজ পরিবর্তনের জন্য, মাহফিল হতে হবে আমার জীবন থেকে কয়েক ঘন্টা আমি যে সময় ব্যয় করেছি, ওখান থেকে কয়েকটা শব্দ আমি শিখবো, আমার জীবনে আমি অ্যাপ্লাই করব। আমি যদি পরিবর্তন হতে পারি, খোদার কসম সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন, ঠিক না? নিজের পরিবর্তন হলাম না, আমি আবার সমাজ পরিবর্তন করার নিয়ত নিয়ে মাঠে নেমেছি। কিয়ামত পর্যন্ত মাঠেই থাকবেন, কোনো কাজে আসবে না। আমার বাবারা, আমরা যে আজকে এই মাহফিলে বসতে পেরেছি, আমাদেরকে তৌফিক দান করেছেন কে? কথা বলেন, কে? আমরা যে আজকে এখানে হেঁটে হেঁটে এসেছি, তৌফিক দান করেছেন কে? আমরা যে আজকে সুস্থভাবে, সুস্থ মন নিয়ে, সুস্থ দেহ নিয়ে, সুস্থ মস্তিষ্ক নিয়ে আমরা দুনিয়ার জমিনে উঠা বসা চলাফেরা করছি, এগুলার তৌফিক দান করেছেন কে? কথা বলেন, কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। আল্লাহ আমাকে সুন্দর বড়ি দিয়েছে, আল্লাহ আমাকে সুদর্শন বানিয়েছে, আল্লাহ আমাকে সুন্দর করে হাঁটার জন্য 2টা পা সালামত রেখেছে, আল্লাহ আমাকে ধরার জন্য 2টা হাত সালামত রেখেছে, আল্লাহ আমাকে দেখার জন্য 2টা চোখ সালামত রেখেছে, আল্লাহ আমাকে বলার জন্য জুবান সালামত রেখেছে, আল্লাহ আমি নিঃশ্বাস নেওয়ার জন্য আমার নাকটা সালামত রেখেছে, আল্লাহ আমাকে শোনার জন্য 2টা কান সালামত রেখেছে। আল্লাহ চাইলে তো আমাকে অন্ধ বানাতে পারতো। কথা বলেন, ঠিক না? আল্লাহ চাইলে তো আমাকে লুলা বানাতে পারতো, আল্লাহ চাইলে আমাকে লেঙ্গা বানাতে পারতো, আল্লাহ চাইলে আমাকে বোবা বানাতে পারতো, আল্লাহ চাইলে আমাকে বদির বানাতে পারতো, আল্লাহ চাইলে আমাকে পাগল বানাতে পারতো, আল্লাহ চাইলে আমাকে প্রতিবন্ধী বানাতে পারতো। কথা বলেন, ঠিক না? আল্লাহ বানিয়েছেন। কথা বলেন, বানিয়েছেন? বানায় নাই, আল্লাহ আমাকে সুন্দর করে বানিয়েছে। যুবকদেরকে বলবো, তুমি করে বলবো, কারণ যুবক হয়তো বয়সে তুমি আমার ছোট, না হলে আমার সমবয়সী। মুরব্বীরা রাগ করবেন না। যুবক, তোমার আজকে সুদর্শন চেহারা, যুবক তোমার আজকে সুন্দর বডি, যুবক তোমার আজকে সুন্দর দেহ, তুমি বাইক হাঁকিয়ে চলে যাও, কিন্তু একবারও চিন্তা করো নাই তোমার এই সুন্দর দেহটা কে দান করেছে। কথা বলেন, ঠিক না? আমরা দুনিয়ার জমিনে আমরা মালিকের কাছে কর্মচারী হিসাবে আমরা কাজ করি, বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে, বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে
আমরা কাজ করি, কথা বলেন ঠিক না? আমার একটা উদ্দেশ্য আছে, যেই মালিকটা আমাকে কাজ দিয়েছে ওনারও একটা উদ্দেশ্য আছে। ওই মালিকের উদ্দেশ্য হলো আমার থেকে সে শ্রম নেবে, আর আমার উদ্দেশ্য হলো আমি তার থেকে পারিশ্রমিক নেব, কথা বলেন ঠিক না? বেচা দুইজনের দুইটা উদ্দেশ্য। সে আমার থেকে আমার ঘাম নেবে, বিনিময়ে আমাকে টাকা দিবে, আমি ঘাম দেব, বিনিময়ে টাকা নেব। এটা আমার উদ্দেশ্য, মালিকের উদ্দেশ্য। কিন্তু আমার বাবারা একবারও তো চিন্তা করলেন না, এই সুন্দর চেহারাটা আল্লাহ আমাকে আপনা আপনি দান করে নাই, এমনি এমনি দেয় নাই। এই সুন্দর বডিটা আল্লাহ আমাকে এমনি এমনি দেয় নাই। সুন্দর ব্যবহার করার জন্য জুবানটা আল্লাহ আমাকে এমনি এমনি দেন নাই। সুন্দরভাবে দেখার জন্য চোখটা আল্লাহ আমাকে এমনি এমনি দেন নাই। এর পিছনে অবশ্যই কারণ আছে, কথা বলেন ঠিক না? আমরা বুঝি এই বিষয়ে, আমরা বুঝি না, কথা বলেন ঠিক কিনা? এই বিষয়টা আমরা বুঝি, আমাদের বুঝা আসে না। দুনিয়ার সিস্টেম বুঝি, আল্লাহর সিস্টেম বুঝি না। দুনিয়ার মালিককে আমি শ্রম দিচ্ছি, দুনিয়ার মালিক আমাকে পারিশ্রমিক দিচ্ছে, কিন্তু একবারও চিন্তা করলাম না যে মালিকটা আমাকে সুন্দর দেহ দিয়েছে, সুন্দর চেহারা দিয়েছে, সুন্দর কাঠামো দিয়েছে, সুন্দরভাবে সৃষ্টি করেছে, ওই মালিকটা আমাকে কেমনে এই জিনিসগুলো দিয়েছে, কেন দিয়েছে একবারও চিন্তা করি নাই। মালিকে বলে দিচ্ছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে সুন্দর দেহ দিয়েছি, তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, কথা বলেন ঠিক না? বেটা আজকে আমরা বুঝি, কথা বলেন, এটাকে আমরা বুঝি। আমরা দেহ পেয়েছি সুন্দর, ইবাদত নাই, কথা বলেন ঠিক না? বেটা কথা বলেন ঠিকই না? আজকে যুবক কি মসজিদমুখী? আজকে যুবক কি মসজিদমুখী? যুবক আজকে যায় বিরাট রাজপ্রাসাদ দেখতে, যুবক আজকে স্বপ্ন দেখে বিরাট দালান বাঁধবো, যুবক আজকে চিন্তা করে বিরাট রাজপ্রাসাদের মালিক হবো, কথা বলেন ঠিক না? কিন্তু একবারও চিন্তা করে নাই আমি বিরাট রাজপ্রাসাদ দিয়ে আমি কি করব? রাজপ্রাসাদের জায়গায় থাকবে, আমি তো রাজপ্রাসাদে থাকতে পারবো না, কথা বলেন ঠিক না? দেখে আজকে 2021 সালে এই রানিং পৃথিবীতে এমন একজন যুবককে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তালাশ করে পাবেন না যেই যুবকের হাতের মধ্যে স্মার্টফোন নাই, কথা বলেন ঠিক না? সবার হাতে হাতে আজকে স্মার্টফোন, সবার হাতে হাতে আজকে অ্যান্ড্রয়েড সেট। এগুলো কি? সবার হাতে হাতে আজকে স্মার্টফোন, সবার হাতে হাতে আজকে অ্যান্ড্রয়েড সেট, আছে না নাই? যুবক না খেয়ে কয়েকদিন থাকতে পারে, স্মার্টফোন ছাড়া 2 মিনিটও থাকতে পারে না, কথা বলেন ঠিক না? আজকে আমার বোন যুবতী গ্রামে হোক কিংবা শহরে হোক, নগরে হোক কিংবা গঞ্জে হোক, যেটাই হোক না কেন, এমন কোন আমার যুবতী বোন নাই যার হাতের মধ্যে স্মার্টফোন নাই, কথা বলেন ঠিক না? আজকে যুবকের হাতে স্মার্টফোন, আজকে যুবতীর হাতে স্মার্টফোন। এমন কেন যুবক পাবেন না? বিয়াদবি মাপ, মুরব্বীরা বিয়াদবি মাপ করবেন, আমি 2021 সালের কথা বলছি, আপনি 1900 সালের ব্যক্তি, কিন্তু 2021 নিয়ে কথা আমাকে বলতেই হবে। এই 2021 সালে এমন একজন যুবক পাবেন না আজকে ভালোবাসার নাম দিয়ে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হচ্ছে না, কথা বলেন ঠিক না? আজকে সেই ভালোবাসাকে জায়েজ করার জন্য নতুন ভাবে একটা চালু করে দিল ভালোবাসা দিবস। আমি বলবো যুবক, তোমার জন্য ভ্যালেন্টাইন ডে নয়, তোমার জন্য হচ্ছে ঈদে মিলাদুন নবী, এটাই তোমার জীবনের শ্রেষ্ঠ দিবস, কথা বলেন ঠিক না? বেটা তুমি কোন দিবস কিছু করো? আজকে যুবক পাবেন না যার হাতে স্মার্টফোন নাই। সেই স্মার্টফোনের মধ্যে যখন তার গার্লফ্রেন্ডের কল আসে, ওই যুবক অস্থির হয়ে যায় গার্লফ্রেন্ডের কলটা রিসিভ করার জন্য, কথা বলেন ঠিক কিনা? ওই যুবতীর মোবাইলে যদি বয়ফ্রেন্ডের কল আসে, যুবতীটা অস্থির হয়ে যায় বয়ফ্রেন্ডের কল রিসিভ করার জন্য। কোন সন্তানের মোবাইলে যদি বাবার কল আসে, সন্তান অস্থির হয়ে যায় বাবার কলটা রিসিভ করার জন্য। কোন স্বামীর মোবাইলে যদি স্ত্রীর কল আসে, এই স্বামীটা অস্থির হয়ে যায় স্ত্রীর কলটা রিসিভ করার জন্য। কোন আত্মীয়র মোবাইলে যদি কোন আত্মীয়র কল আসে, আত্মীয়টা অস্থির হয়ে যায় সেই কলটা রিসিভ করার জন্য। কিন্তু যুবক, একবারও তুমি চিন্তা করো নাই তোমার কাছে দৈনিক 5 বার একটা কল যায়, যেই কলটা দুনিয়ার কোন পাবলিকের কল নয়, যেই কলটা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমাকে 5 বার কল দেয়, একবারও তুমি রিসিভ করো না। সুদর্শন হয়ে সুন্দর বডিটা নিয়ে বাইক হাঁকিয়ে তুমি মসজিদের সামনে চলে যাও, সেই মসজিদে
একবারও কলটা রিসিভ করে তুমি প্রবেশ করো না, সেখানে মুয়াজ্জিন তোমাকে কলের মধ্যে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আমার আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর ঘরের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, আল্লাহর ইবাদতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, 100% কল্যাণ আছে। যুবক, আজকে তুমি বিশাল বিশাল দালান বাঁধার স্বপ্ন দেখো, ওই দালানে ঢুকলে কোনো কল্যাণ নাই। তুমি আজকে বিরাট রাজপ্রাসাদে প্রবেশ করার স্বপ্ন দেখো, ওই রাজপ্রাসাদে ঢুকলে কোনো কল্যাণ নাই। কিন্তু আল্লাহর ঘর মসজিদে যদি ঢুকতে পারো, তোমার জন্য কল্যাণ 100%। আল্লাহ তোমাকে দান করবে সেই কল্যাণ, দুনিয়ার কোনো কল্যাণ নয়, সেই কল্যাণ হলো আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। কথা বলেন ঠিক না? আমি কি ভুল বললাম? কথা বলেন, আমি কি ভুল বললাম? আজকে যুবক মসজিদে যেতে চাই না, কথা বলেন ঠিক না? কিন্তু যুবক, তুমি একবারও চিন্তা করো নাই, একবারও তুমি চিন্তা করো নাই, তুমি যে আজকে আল্লাহর ঘর মসজিদটা দেখে সামনে দিয়ে চলে যাও, তোমার পায়ে জোর আছে সেজন্য তুমি মসজিদে ঢুকো না, পায়ে জোর খাটিয়ে তুমি সামনে দিয়ে যাচ্ছ। তোমার দৃষ্টিশক্তি আছে, তুমি মসজিদের দিকে তাকাচ্ছ না, তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে তুমি অন্যদিকে চলে যাচ্ছ। তোমার বাহুতে বল আছে, তুমি তাকবীরে তাহরিমা করতে পারছো না, তুমি সেই বাহুর বলগুলো দুনিয়ার কাজে ব্যয় করছো। একবারও কি তুমি চিন্তা করে দেখেছো যে ঘরের দিকে তুমি আজকে নিজের সামর্থ্য নিয়ে আসছো না, সেই ঘরে তোমাকে একদিন আসতেই হবে। হয়তো ওই দিন তুমি নিজের পায়ে হেঁটে আসতে পারবে না, চারজনের উপর ভর করে নিতর দেহ নিয়ে তোমার মুখটাকে কাপড়ের ভেতরে লুকিয়ে তোমাকে ওই ঘরের দিকে আসতেই হবে। তুই যেই ঘরে আমাকে যেতেই হবে, সেই ঘরে আমি নিতর দেহ নিয়ে কেন যাব? আমি আমার রবের প্রেমে ইবাদতের নিয়ত সেই ঘরে যাব। কথা বলেন ঠিক না? আফসোস মুসলমান, আসলে কি জানেন, একটা কথা আমাদের চট্টগ্রামের ভাষায় আসে, জাল্লাই নাই তাল্লাই মাঝিন না বাড়ি তো। আপনারা দেখেছেন হয়তো গত বছরের সেই অবস্থাটা, প্রেক্ষাপট। আজ থেকে 10 মাস, বেশি দিন হয়নি, 10 মাস দূরে যদি পেছনে ব্যাক করে যদি একবার চিন্তা করেন, সেই আজ থেকে 10 মাস আগে আমার আল্লাহ অদৃশ্য একটা গজব করুণা নামে ওই ভাইরাসের কাছে গোটা পৃথিবী হাহাকার করেছে। কথা বলেন ঠিক না? আজকে যুবক, তুমি যে আমেরিকাকে মডেল মনে করছো, যে অস্ট্রেলিয়াকে তুমি তোমার জীবনের লক্ষ্য মনে করছো, যে ইংল্যান্ড ইউরোপকে তুমি তোমার জীবনের স্বপ্ন মনে করছো, এই বড় বড় রাষ্ট্রগুলো এত ক্ষমতাধর হবার পরেও আমার মালিকের ক্ষমতার সামনে তারা সবাই নিরুপায় হয়ে গেছে। কারণ আমার মালিকের মতো বড় শক্তিশালী তো আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে নেই। কথা বলেন ঠিক না? আমরা অসহায় হয়ে গেছি। এত তথ্য প্রযুক্তি আমাদের ভেতরে থাকার পরেও আমরা নিরুপায় হয়ে গেছি করুণার সামনে। তাহলে কি বুঝলা যুবক? তোমার সমস্ত স্বপ্ন বেকার যদি তোমার হায়াত না থাকে। কথা বলেন ঠিক কি না? সময় থাকতে আল্লাহর রাস্তায় আসার দরকার আছে না? কথা বলেন আছে না নাই? অবশ্যই আমাদের আল্লাহর রাস্তায় আসতেই হবে, না এসে পার পাওয়ার কোনো সম্ভাবনা। তুমি অসীম ক্ষমতার দান, সাধনাই তোমার লীলা বুঝিবা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর লীলা বুঝিবার সাধ্য কি আমাদের আছে? তুমি অসীম ক্ষমতার দান, সাধনাই তোমার লীলা বুঝিবার। কাউকে দালান কোটাই কোদা তুমি রাখো, কাউকে পথের ভিখারি করে করুণাই দেখো। রিজিক দাও গো খোদা তুমি সবার, সাধনাই তোমার লীলা বুঝিবা। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ লীলা বুঝিবার সাধ্য কি আমাদের আছে? আজকে দেখবেন আমাদের দেশে অনেকে আছে, যদি বলি ভাই তুমি তো প্রাপ্তবয়স্ক হয়েছো, একটু আল্লাহর মসজিদে যাও না, বলে হুজুর আমি যদি এত তাড়াতাড়ি মসজিদে যাই লোকে কি বলবে? কথা বলেন ঠিক না? হচ্ছে আমার বয়স মাত্র 20 বছর, আমি এত তাড়াতাড়ি যদি মসজিদ ধরি লোকে কি বলবে?
মানুষ আমাকে ভোলাবে, কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমার তো প্রাপ্তবয়স্ক হয়েছো, তুমি আল্লাহ রাসূলের সুন্নাত দাড়িটা রেখে দাও না। বলে হুজুর এত তাড়াতাড়ি রাখলে লোকে কি বলবে? আগে বিয়ে করি, এরপরে আমি সংসার করব, সন্তান সন্ততি হবে, মেয়ে বিবাহ দেব, এরপরে হুজুর আমি দাড়ি রাখার চিন্তা করব। মানুষ আছে না নাই? এরকম কথা বলে মানুষ আছে না নাই? আরে তুমি যত বড় প্ল্যানের কথা বলছো, এই প্ল্যানটা পর্যন্ত তুমি যেতে পারবে কিনা সন্দেহ আছে, কথা বলেন ঠিক না বেটা? বর্তমানে যে যুবক বলে দাড়ি রাখলে যুবতী মেয়ে পাবো না, সুন্দর মেয়েকে বিবাহ করতে পারবো না, আমি বলবো যুবক, তুমি দাড়ি রাখার কারণে যেই মেয়ে তোমাকে বিবাহ করে নাই, সেই মেয়ে হলো দুনিয়াবাজ মহিলা। আর দাড়ি দেখে যে মেয়ে তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করেছে, সেই আমার রাসূলের 1 নম্বর উম্মত মহিলা, কথা বলেন ঠিক না বেটা? আল্লাহ তোমাকে হেফাজত করেছে, তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করো, কারণ তোমার দাড়ি দেখে যে মেয়ে বিবাহ করবে সেই দিনদার, সে কোনোদিন তোমার কথার বাইরে যাবে না। আর তোমার দাড়ি দেখে যে মেয়ে তোমাকে বিবাহ করে নাই, তাহলে আল্লাহ তোমাকে দুনিয়াবাজ মহিলা থেকে হেফাজত করেছে, কথা বলেন ঠিক না বেটা? আজকে দেখবেন যুবক টুপি দিতে চায় না, আছে না নাই? মাথায় কি দেয় না? টুপি দেয় না। কি রে বাবা, তুই টুপি দশ না কিনলে? বলে হুজুর টুপি দিলে লোকে কি বলবে, কথা বলে। আর এমন এমন কিছু মানুষ আছে যে মসজিদে গিয়ে সে টুপি তালাশ করে, যদি না পায় মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের সাথে গরম হয়ে যায়, কিরে টুপি কোথায় মসজিদে? আরে মসজিদের টুপিটা তো তোর জন্য না, তুই কেন মসজিদের টুপি খুঁজুস? তুই তো একজন মুসলমানের সন্তান, তুই তো মুসলমানের বেটা, তোর পকেটে টুপি থাকার কথা। তুই বড় বড় দামি দামি পারফিউম ইউজ করতে পারো, তুমি বড় বড় হেডফোন টাকা দিয়ে খরচ করে পকেটে রাখতে পারো, গলার মধ্যে ঝুলাইতে পারো, তুমি তোমার হাতের জন্য ব্রেসলেট ক্রয় করতে পারো, দামি ঘড়ি তুমি ব্যবহার করতে পারো, দামি চশমা তুমি ব্যবহার করতে পারো, তোমার পকেটে মাত্র 5 টাকা দামের টুপি নাই কেন? তার কারণ হলো তুমি এখনো রাসূলের উম্মত হতে পারো নাই। যদি রাস্তাঘাটে যদি পরে মরেও থাকো, মানুষ বলতে পারবে না তুমি কি মুসলমানের সন্তান না বিধর্মীর সন্তান, কথা বলেন ঠিক না বেটা? তোমার পকেটে কেন টুপি থাকবে না? টুপিটা আমার রাসূলের সুন্নাত, এটা আমার পরিচয় পত্র, কথা বলেন ঠিক না বেটা? আমি যে মুসলমান আমার পরিচয় পত্র টুপি, আমি যে মুসলমান আমার পরিচয় পত্র দাড়ি, কথা বলেন ঠিক কিনা? আমি যে মুসলমান আমার পরিচয় পত্র হচ্ছে মসজিদে 5 ওয়াক্ত নামাজ, কথা বলেন ঠিক কিনা? এগুলো আছে এখন যুবকের, কথা বলেন আছে? বলে হুজুর লোকে কি বলবে? তো লোকে কি বলবে আজকে বলছো কালকে বলছো, এমন একটা সময় আসবে যেখানে লোকে কি বলবে কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ, কথা বলেন পার পাওয়ার কোনো সুযোগ নাই। আজকে থেকে তওবা করেন, আজকে থেকে তওবা করেন, নিজেকে পরিবর্তন করেন। তোমার মতো হাজার হাজার যুবক আজকে গোরস্থানের মাটির নিচে শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? তোমার চাইতে আরো সুন্দর, তোমার চাইতে আরো বাহুবল বেশি এই ধরনের সন্তান আজকে মাটির নিচে গোরস্থানে নিতর দেহ নিয়ে শুয়ে আছে। আমার বাবারা, আসার সময় একটা সিরিয়াল ছিল, যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দাদা কোথায়? আজকে আমার বড়দাদা কোথায়? তারাও তো দুনিয়াদারি করেছে, দুনিয়ার জমিনে বাহাদুরি করেছে, সবাই বড় স্থানে, আমাকে তো যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রস্তুতি নেন না, প্রস্তুতি গ্রহণ করুন। কি নিয়ে যাচ্ছেন দুনিয়া থেকে? কি নিয়ে যাচ্ছেন? কি নিয়ে যাচ্ছেন? আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবে? আজকে যে আমরা মেরাজের নবী করছি, একবারও কি চিন্তা করেছেন আমার নবীটা মেরাজ থেকে আসার সময় কোন নবীকে আমার আল্লাহ তোহফা দান করেন নাই, একমাত্র আমার নবীকে তোহফা দিয়েছেন। সেই তোহফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, কথা বলেন ঠিক কিনা? নবী তো মেরাজ করেছে আর সাজিমে গিয়ে, উম্মত অন্তরে কষ্ট পাবে। নবী বলে আমি তোমার জন্য মেরাজ এনেছি, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। as-salatu mi'rajul mu'minin, যখন নামাজে দাঁড়িয়েছো এই নামাজটা হলো তোমার জন্য মেরাজ, কথা বলেন ঠিক না বেটা? সাবধান, সতর্ক, এগুলা থেকে বাঁচার চেষ্টা করবেন। আজকে যুবক নিজের চেহারার সৌন্দর্যতা বাড়ানোর জন্য ফেস ওয়াশ ইউজ করে, আছে না নাই? আমি কি কথাগুলো ভুল বলছি? আজকে যুবক নিজের চেহারাটা সুন্দর করার জন্য ফেসিয়াল করে, ফেস ওয়াশ ইউজ করে, বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করে, কথা বলেন ঠিক কিনা? কেন? বলে হুজুর চেহারা যদি সুন্দর না হয়,
ভালো একজন মেয়ে কি আমার প্রেমে পড়বে? ভালো বউ কি আমি আশা করতে পারবো? আমার যৌবনটা টিকিয়ে রাখার জন্য আমার চেহারাটা সবচেয়ে বড় পুঁজি। সেজন্য আমি আমার চেহারাকে সুন্দর করার জন্য ফেস ওয়াশ ইউজ করি, ফেসিয়াল ইউজ করি। আমি নিজেকে ফিট রাখি। আমার চেহারাটা দেখে সবাই যেন আমার চেহারা দেখে যাতে তাদেরকে আকর্ষণ করে, আমার চেহারাটা তাদেরকে যাতে আকর্ষণ করে, সেজন্য আমি আমার পেজের মধ্যে, আমার চেহারার মধ্যে আমি ফেস ওয়াশ, ফেসিয়াল এগুলো ব্যবহার করি। যুবক, এরপরও দেখা যায় অনেকের চেহারার মধ্যে বড় উঠে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? চেহারা বিগড়ে গেছে। আজকে তোমাদেরকে এমন একটা ফেস ওয়াশের কথা বলবো, এমন একটা ফেসিয়ালের কথা বলবো, ওই ফেস ওয়াশটা যদি করতে পারো, তোমার ওই চেহারাটা কোন ক্রিমের মাধ্যমে উজ্জ্বল করতে হবে না, তোমার চেহারাটা আপনা আপনি উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। সেই ফেস ওয়াশের নাম হচ্ছে 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করা। কথা বলেন ঠিক না বেঠিক? আই যুবক, তুমি 5 বার ওযু করে দেখো তোমার চেহারাটা কত উজ্জ্বল হয়। যত নামাজি আছে আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করে দেখবা কালো কুচকুচে মানুষ, তার চেহারার দিকে তাকায় না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, ওযু বানানোর কারণে কালো হওয়া সত্ত্বেও তার চেহারা থেকে একটা নূরের ঝলক বাহির হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই কালো মানুষ? কথা বলেন আছে না নাই? তারপরে দেখতে ইচ্ছা করে ফিরে, বাবা আপনার সামনে কোন ফেস ওয়াশ ইউজ করেছেন? বলে হুজুর ফেস ওয়াশ না, আমি দৈনিক 5 বার আল্লাহর দরবারে ইবাদতে যাই, যাওয়ার সময় ওযু করে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে থেকে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করে। আজকে বলা হচ্ছে করোনা হাত ধোয়ার জন্য। আমার নবী তো 1500 বছর আগে আমাদেরকে দিয়ে গেছে, আমরা অ্যাপ্লাই করি নাই বলে আজকে করোনা ভাইরাস আমাদেরকে ভাও করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো চিন্তা করবেন, মাথায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। আমাদের দেশে আরেকটা বড় সংকট, সেই সংকটটা হলো হালাল রুজি রোজগার। কথা বলেন ঠিক না? আমরা সৎ পন্থায় উপার্জন করতে জানি না, অসৎ পন্থায় অর্থনীতি করতে জানি। কথা বলেন ঠিক না? কিন্তু দেখেন, যে অসৎ পন্থায় আপনি অর্থনীতি করছেন, অসৎ পন্থায় আপনি মঞ্জিল ম্যানশন কুঠি বানাচ্ছেন, ওখানে বিন্দু পরিমাণ কোনো শান্তি নাই। যদি হালাল পন্থায় 1 টাকাও যদি রুজি রোজগার করেন, তাহলে ওখানের মধ্যে আমার আল্লাহ শান্তি দেবে। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ বলছেন আমাদেরকে নয়, নবীদেরকে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, ওহে আমার নবীগণ, আপনারা হালাল জিনিস খান, হালাল জিনিস আহার করুন। নবীদেরকে বলা মানে এটা নবীদেরকে বলছে না, কারণ নবীরা তো পূত পবিত্র, ওনারা কোনোদিন হারাম স্পর্শ করতে পারে না। নবীদেরকে বলা মানে নবীর উম্মতদেরকে শিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? হে আমার রাসূল, হে আমার রাসূলগণ, আপনারা হালাল বস্তু আহার করুন, হালাল জিনিস ভক্ষণ করুন। এরপরে আল্লাহ আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও আমার মুমিন বান্দারা, ও আমার মুমিন বান্দারা, ও আমার ঈমানদার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ যা দান করেছি তা থেকে তোমরা আহার করো, যা দিয়েছি সেগুলো তোমরা খাও, যে হালাল বস্তুগুলো তোমাদেরকে প্রদান করেছি সেখান থেকে তোমরা আহার করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইমানদারদেরকে হালাল বস্তু আহার করার জন্য, হালাল জিনিস খাওয়ার জন্য। আজকে আমরা হালাল আর হারামের পার্থক্য বুঝি না। কথা বলেন ঠিক না? আজকে আমরা দুনিয়ার এমন মোহে পড়ে গেছি, আজকে আমরা সুদের পেছনে পেছনে ঘুরছি, আজকে আমরা ঘুষের পেছনে পেছনে ঘুরছি। পৃথিবীর জমিনে আমি গবেষণা করে দেখলাম, একটা গুনার ব্যাপারে আমার নবী এবং আমার আল্লাহ যে কথা বলেছেন, অন্য কোন গুনার ক্ষেত্রে এই কথা বলেন নাই। সেটা হলো আমার আল্লাহ এবং নবী এই সুদের ক্ষেত্রে যে কথাটা বলেছেন, আমার নবী বলছেন উম্মত, সুদের 70টি গুনাহ আছে, 70টি গুনাহ। আর 70টি গুনাহের মধ্যে সর্বনিম্ন যে গুনাহ হলো, সেই গুনাহ হচ্ছে তুমি তোমার মায়ের সাথে ব্যভিচার করা। কথা বলেন নাউযুবিল্লাহ। কয়টি গুনার কথা বললাম? 70টি গুনাহ। সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে করা। সম্ভব? সহ্য করতে পারবে না? আমার নবী সুদকে হারাম করেছে, আমার আল্লাহ সুদকে হারাম করেছে, আমরা সেটাকে হালাল বলে আজকে নিজের জীবনে বেছে নিচ্ছি।
কথা বলেন ঠিক কি না? আজকে অনেকে বলে হুজুর আমার তো লক্ষ টাকা ইনকাম আছে, কিন্তু হুজুর এরপরও আমার বরকত নাই, আমি টানা হিস্সার মধ্যে আছি। কথা বলেন। অনেকে বলে হুজুর আমার তো কোটি টাকা ইনকাম, এরপরেও আমি টানা হিস্সার মধ্যে আছি, এদিকে দিলে এদিকে হয় না, এদিকে দিলে এদিকে হয় না। আবার আরেকজনকে দেখবেন বলবে হুজুর আমার ইনকাম হচ্ছে মাত্র 2000 টাকা, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যবধানটা কেন হলো? কারণ হলো আমার ইনকামটা হারাম পন্থায়, আর ওই বান্দার ইনকামটা হচ্ছে হালাল পন্থায়। যেখানে হালাল ভাবে সে রুজি রোজগার করেছে, আল্লাহ এমন বরকত দিয়েছে, মনে হয় মাসে 2000 টাকা নয় 2 লাখ টাকা সে ইনকাম করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধরনের পাবলিক আছে না? হাজার হাজার আছে, শুধু আছে না, হাজার হাজার আছে। আমার নবী কি বলছেন দেখেন, আমার নবী বলছে উম্মত লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুইদা বিহারামি। ওই জিসিমটা, ওই শরীরটা যেটা হারামকে মোটা তাজা হয়েছে, যে শরীরের ভিতরে হারাম প্রবেশ করেছে, ওই শরীর জিসিমটা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে তো আমরা কিভাবে আমার জায়গা থেকে 1 বিঘত জায়গা অন্যের নিয়ে ফেলবো, আমি কিভাবে আরেকজনের উপর জুলুম করে আমার টাকা পয়সা আমি বাড়িয়ে ফেলবো, কিভাবে আমি আরেকজনের ভিটা দখল করব, কিভাবে একজন আরেকজনের উপর জুলুম করব, এগুলো আমাদের দুশ্চিন্তা মাথার ভেতরে থাকে। আমি একটা কথা বলবো বাবা, আজকে যেই অসহায় মানুষগুলাকে আপনি কষ্ট দিচ্ছেন, অসহায় মানুষগুলাকে আপনি বিভিন্নভাবে জুলুম করছেন, তার কাছে অর্থ নাই বলে, সামর্থ্য নাই বলে, শারীরিক অক্ষমতার কারণে আপনি যে জুলুমগুলো আজকে তার উপর করছেন, একবারও কি চিন্তা করে দেখেছেন যেই রিকশাওয়ালার উপর আপনি আজকে জুলুম করছেন, যেই গরিব চাষার উপর আজকে আপনি জুলুম করছেন, যেই গরিব প্রতিবেশীর উপর আপনি আজকে জুলুম করছেন, ওই প্রতিবেশী, ওই রিকশাওয়ালা, ওই চাষা মানুষটা যেদিন আপনার ভেতর থেকে প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে, ওই গরিব মানুষটা দৌড়ায় আসবে আপনার ওই দেহটাকে কবর দেওয়ার জন্য, কবর খনন করতে, আপনার দেহটাকে গোসল দিতে, আপনাকে কাফন পরানোর জন্য ওই গরিব মানুষটাই দৌড়ায় আসবে। আপনার কোন কোটিপতি বন্ধু কবর খনন করার জন্য আসবে না, আপনার কোন কোটিপতি বন্ধু আপনাকে গোসল দেওয়ার জন্য আসবে না, আপনার কোন কোটিপতি বন্ধু আপনাকে কাফন পরানোর জন্য আসবে না। যাদের উপর সারা জীবন জুলুম করেছেন তারাই আপনার আপন হবে যখন আপনি দুনিয়া থেকে বিদায় হবেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই মানুষগুলোকে কেন কষ্ট দিচ্ছ? সেই মানুষগুলোকে কেন তুমি কষ্ট দিচ্ছ? শুধু 2 মুঠো ভাতের জন্য আজকে, রুজি রোজগারের জন্য আজকে তাদেরকে তুমি বিভিন্ন ভাবে জুলুম করছো। আপনাদের অসুবিধা হচ্ছে? আমি গল্প বলতে পারবো না। কেউ যদি মনে করেন হুজুর কিছু গল্প বলবো মনে হয়, এগুলো আমি পারবো না। আমি একটা বিষয় দিয়েছি, বিষয়ের উপর আলোচনা করছি, মনোযোগ দিয়ে শুনবেন। যারা চলে যাবেন চলে যাবেন, কিন্তু আমার কতগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যদি সত্যি হয়, মিথ্যা হলে আপনার জুতা আমার মুখ, যদি সত্যি হয় অবশ্যই মানতে হবে। কথা বলেন ঠিক না? আজকালকার আছে না, আমরা আজকে 20 টাকার জন্য রিক্সাওয়ালার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করি না। কথা বলেন। আজকে আমার এক মুঠো ধানের জন্য চাষার উপর আঘাত করতে আমি দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক না বেঠিক? হায় আফসোস, একবারও চিন্তা করে দেখেছেন যে সময় গভীর রাত আপনি যখন বিপদে পড়ে যান, ওই রিক্সাওয়ালাটাই আপনার সাহারা। কথা বলেন। আপনি যখন সবচেয়ে বেশি বিপদে পড়ে যাবেন, আপনার ঘরের পাশে সেই চাষাটাই আপনার সাহারা। কিসের এত জামাগিরি দেখান? যদি অহংকার আসে, একটা কথা বলছি, কারো যদি কোনো সময় অহংকার আসে, একটা ঘর থেকে বাহির হয়ে দৌড় লাগাবেন, আপনাদের গোরস্থানে গিয়ে ওখানে দাঁড়িয়ে 1 সেকেন্ডের জন্য চিন্তা করবেন আপনাদের সমাজের সবচেয়ে বেশি বিত্তশালী মানুষটা আজকে কবরের নিচে নিরুপায় হয়ে শুয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেখানে আমাকেও যেতে হবে। আমি যাওয়ার মতো যদি যেতে পারি আমার জীবন ধন্য, যদি যাওয়ার মতো যেতে না পারি সেখানেও শান্তি নেই। কথা বলেন ঠিক না বেঠিক? নিজেকে প্রস্তুত করুন, নিজেকে প্রস্তুত করুন। আফসোস মুসলমান মনে করছেন এমনি আসলাম, জন্মগ্রহণ করেছি,
বাস ইন্তেকাল হলে আমি চলে যাব, আমি মিশে যাব, আমি শেষ হয়ে যাব, কখনো সম্ভব? আমার বাবারা, একদিন এক আল্লাহর বান্দা গোটা জীবন গুনার মধ্যে লিপ্ত ছিল, নিজের হায়াত আল্লাহর নাফরমানির মধ্যে ব্যয় করেছেন। ও আল্লাহর বান্দা, ইন্তেকালের আগ মুহূর্তে নিজের সন্তান সন্ততি স্ত্রী পুত্রকে সামনে ডাকলেন, ডেকে বলে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সন্তান, আমার সন্ততি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমাদেরকে তৌসিয়ত করে যাই, আমার ইন্তেকালের পর আমাকে দাফন করবা না, আমাকে কবর দিবা না, আমার লাশটা আগুন দিয়ে জ্বালিয়ে দিবা। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পর আমার ওই বডিটা ছারকার যখন হয়ে যাবে, যখন আমার শরীরটা যখন ছাই হয়ে যাবে, তখন আমার শরীরের ওই ছাইগুলা বাষ্প করে কিছু বাতাসের মধ্যে, আর কিছু সমুদ্রের মধ্যে, আর কিছু স্থলের মধ্যে তোমরা এগুলা ভাসিয়ে দিবা, এগুলা ফেলে দিবা। এই কথা বললেন। কিছুদিন যেতে না যেতে বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইন্তেকাল করলেন। তার কত অনুযায়ী, তার ওসিয়ত অনুযায়ী তার পরিবারের মানুষরা তার লাশটাকে আগুনের মধ্যে পুড়ে তার ছাইগুলো কিছু সমুদ্রের মধ্যে, কিছু পাহাড়ের মধ্যে, কিছু বাতাসের মধ্যে ছিটিয়ে দিয়েছে। এরপর আমার আল্লাহ ওই বান্দার ছাইগুলো একত্রিত করে আমার আল্লাহ তাকে আবার জীবিত করলেন। আমার আল্লাহ তাকে আবার সম্পূর্ণ শরীর দান করলেন। দান করার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, ও বান্দা, তুই কেন এই কাজটি করলি? কেন তুই তোর নিজের শরীরকে জ্বালিয়ে বাতাস, পানি এবং স্থলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিলি? ওই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ রে, আমি একটা কারণে এই কাজটি করেছি। সেই কারণটা হলো আপনি রবের শাস্তির ভয়ে। আপনি রবের শাস্তির ভয়ে। আপনার শাস্তি বড় কঠিন, আপনার শাস্তি বড় কঠোর। আল্লাহ, আমি দাঁড়াতে পারবো না, সহ্য করতে পারবো না, আপনার শাস্তির ভয়ে আমি এই কাজটি করেছি। তাহলে বোঝা গেল বাবা, দুনিয়ার জমিনে যা করছেন সবগুলা আল্লাহর দরবারে জবাব দিতেই হবে। কথা বলেন ঠিক না? দেখে জবাব না দিয়ে যাওয়ার কোন সুযোগ মামা। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যা করেছেন, যা করছেন, সমস্ত কিছুর হিসাব কার দরবারে দিতে হবে? কথা বলে আল্লাহর দরবারে দিতেই হবে। তো আল্লাহর দরবারে হিসাব যদি দিতে হয়, যদি আপনার সাথে যদি হিসাব দেওয়ার সরো সামানা না থাকে, কি দিয়ে হিসাব দেবেন? দুনিয়ার আদালতে মিথ্যা বলে আপনি ছুটে যেতে পারেন, দুনিয়ার আদালতে আপনি মিথ্যা বলে নিজেকে রেহাই করতে পারেন। আল্লাহর আদালতে বিন্দু পরিমাণ মিথ্যা চলবে না। কিসের এসে কিছু আপনার? কিসের আয়োজন? কিসের প্রয়োজন? দেখেন, আমার নবীর হাদিসে পাক, অসুবিধা হচ্ছে আপনাদের? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর পেয়ারা সাহাবী, এমন সাহাবী তিনি হচ্ছেন আমার নবীর মুস্তাহিদ সাহাবীদের মধ্যে একজন। মুস্তাহিদ সাহাবীদের মধ্যে, আমার নবীর সাহাবীদের মধ্যে ক্যাটাগরি ভাগ ছিল। কথা বলেন ঠিক না? বেঠিক? আমার নবী ১৬ লাখ সাহাবী, ১৬ লাখ সাহাবীর মধ্যে আমার নবী মুহাদ্দিস সাহাবী ছিল ১০,০০০। যারা হাদিস বর্ণনা করেছেন এরকম ১০,০০০ সাহাবী। আবার মুফতি সাহাবী ছিল ৩০০ জন। কয়শো জন? ৩০০। আর মুস্তাহিদ সাহাবী ছিল ১০ জন। কথা বুঝতেছেন? ওই ১০ জনের একজন হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি হাদিস বর্ণনা করছেন, আমার নবী বলে, উম্মত, ৫টি প্রশ্নের জবাব
কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে না দিয়ে তোমরা সরতে পারবে না। কয়টি প্রশ্ন? পাঁচটি প্রশ্নের জবাব আল্লাহর দরবারে না দিয়ে কোনো আদম সন্তান আল্লাহর দরবার থেকে সরতে পারবে না। আমার নবী বলছেন, এক নম্বর, আমার আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবে আন উমরিহি ফিমা আফনাহু, আমি তোমাদেরকে যে জীবনটা দান করেছি, ও বান্দা জীবনটা কোথায় ব্যয় করেছো, হায়াতটা কোথায় ব্যয় করেছো, কোন পথে তোমার হায়াতটা তুমি বিসর্জন দিয়েছো, এই প্রশ্ন আল্লাহকে দিতে হবে। না দিয়ে নড়া যাবে? কথা বলেন, নড়া যাবে? দ্বিতীয় নম্বর প্রশ্ন আল্লাহ আমাদেরকে করবেন ওয়া আন শাবাবি ফিমা আবলাহু, ওহে যুবক, তোমাকে একটা সুন্দর যৌবন দান করেছি, এই যৌবনটা তুমি কোথায় ব্যয় করেছো? আজকে যুবক তো নিজের, এখানে যে মুরব্বীগুলো দেখছেন সাদা দাড়িওয়ালা অনেকে আছে, ইনারাও সুন্দর যৌবন পার করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যৌবন কই আছে? চিরস্থায়ী না, চলে গেছে, আসলো আর গেল। যদি জিজ্ঞাসা করেন মুরব্বী আপনাদের যৌবন কেমন কেটেছে, বলে বলতেও পারি না কবে এসেছে কবে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জিজ্ঞাসা করেন, ওনাদেরও যৌবন ছিল, আজকে চলে গেছে, হয়তো আগামী 5 বছর পরে আমাদেরও চলে যাবে। এই যৌবনটা কোন কাজে ব্যয় করেছেন? যেখানে আমার নবী বলছেন, কোন বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, অক্ষম মানুষ আমার আল্লাহকে যদি একবার ডাকতে, আমার আল্লাহ 10 বার সাড়া দেয়। আর কোন যুবক যদি তার গলার আওয়াজ দিয়ে আমার মালিককে ডাকতে, আমার মালিক যুবকের ডাকে সাড়া দিয়ে 70 বার জবাব দেয়। যুবকের গলার কভার আছে না নাই? যুবক এগুলা আল্লাহর কত ব্যয় করে না, সেই গলার কভারটা ব্যয় করে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক না ঠিক? এই স্লোগানে যুবক ব্যয় করে তার কণ্ঠের আওয়াজ, মাহফিলে আসলে কণ্ঠ থেকে আওয়াজ বাহির হয় না। আল্লাহ আল্লাহ জিকির করতে বলে মনে হয় মুখের ভিতরে কি যেন ঠাড়া করে মুখ বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মিছিলে গেলে বলে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো। স্লোগানটা ভুল। যে স্লোগানটা আপনারা দিচ্ছেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা ভুল স্লোগান। বলবেন হুজুর কেমনে? বাবা, পবিত্র হওয়ার কথা তখন আসে যখন অপবিত্র থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? পবিত্র শব্দ তখন আসবে বিপরীতে যদি অপবিত্র থাকে। তো ফুলিটা তো অপবিত্র হওয়ার কোনো কি নেই, আশঙ্কাই নেই। কথা বলেন ঠিক না বেঠিক? ফুল তো অপবিত্র হইতে পারে, তো এটা আবার পবিত্র কিভাবে হবে? তো আপনাদেরকে স্লোগানটা পাল্টাতে হবে। তা আমি এক জায়গায় বলছিলাম ওই দিন, আপনাদের এখন স্লোগান দিতে হবে আমার ভাইয়ের চরিত্র হাঁসের মতো পবিত্র। কিসের মতো? হাঁস আছে না, হাঁস মুরগি, ওই হাঁসের মতো পবিত্র। কেন বললাম? কারণ আমি গবেষণা করে দেখলাম গোটা পৃথিবীর মধ্যে এমন একটা প্রাণী আছে যে প্রাণীটা অপবিত্র হওয়ার সাথে সাথে খুব দ্রুত বেগে পবিত্র হয়ে যায়। ওই প্রাণীটাই হলো হাঁস। কোন প্রাণী? হাঁসের চাইতে সহজে কেউ অপবিত্র হয়ে দ্রুত পবিত্র হতে পারে না, হাসি পারে। তো আপনাদের স্লোগান পাল্টাবেন আমার ভাইয়ের চরিত্র হাঁসের মতো পবিত্র। কথা বুঝেন? অসুবিধা হচ্ছে আপনাদের? যুবক আজকে কোথায় বিয়ে করছো তোমার হায়াতটা? একটু চিন্তা করে দেখো না, একবার চিন্তা করে দেখো। আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার এই যৌবনটা সম্পর্কে, যৌবনটা কোথায় বিয়ে করেছো? আজকে অনেক যুবক আছে চুলের কাটিং দেখলে অন্তর একদম ফকফক হয়ে যাবে, মনে হয় আল্লাহ খারাপ করি গোড়া এক ফাঁস ভাঙি পড়ে গেছে। কথা বলে ঠিক না বেঠে? কিরে যুবক, তোর এই মাথার উপর স্টিম রোলারকে চালাই যাবে। হুজুর আমি তো নেইমারের ভক্ত। তো নেইমারের ভক্ত হলে বুঝি এই মারাত্মক অ্যাক্সিডেন্ট বুঝতে হয়। বলে না হুজুর, আমি যেহেতু নেইমারের ভক্ত, সেই জন্য নেইমারকে যেহেতু ভালোবাসি, অতএব তাকে অনুসরণ করতে গিয়ে আমি আমার চুলের কাটিং দিয়েছি। তো যাকে ভালোবাসতে গিয়ে চুলের উপর আল্লাহ কাটা করে, এই ভালোবাসার কোনো দরকার আছে না? আমার আল্লাহর ভালোবাসার মানুষ কি দিয়েছে একবারও যুবক চিন্তা করো নাই? আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার রাসূল, আপনি বলে দেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আমি নবীকে অনুসরণ করো,
নবীকে যদি ভালোবাসতে পারি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে কি করে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে ওই বান্দার ভিতরে কোনো গুনাহ আমার আল্লাহ রাখবেন না। কেন? আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন। কারণ হলো আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তো অতি দয়ালু ক্ষমাশীল। কথা বলেন ঠিক না বেঠিক? তো যুবক, তোমাকে ভালোবাসার জন্য দিয়েছে কে? আমার আল্লাহ। আর তুমি নিচ্ছ গাছে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক, আজকে তুমি নবীর কথা শোনো না, আমার নবীর শরীয়তে তুমি চলো না, কিন্তু আমার নবীটা তোমার জন্য তাইফের ময়দানে জুলুম সহ্য করেছে। আমার নবী তোমার জন্য উহুদের ময়দানে দন্দন শহীদ করেছে। আমার নবী তোমাদের জন্য, আমার নবীর গোটা হায়াতটা দুই চোখের পানি ফেলতে ফেলতে ব্যয় করেছে একমাত্র উম্মতি উম্মতি উম্মতি। নবী যখন তাইফের ময়দানে আমার নবীকে পাথর মারে তাইফবাসী, নবীর পাটা ফেটে যায়, পা ফেটে রক্ত বাহির হয়। আমার নবী আরেকটা পায়ের উপর বল করে দাঁড়িয়ে থাকে, ওই পায়ের উপর পাথর মারে, ওই পাটাও রক্তাক্ত হয়ে যায়। আমার নবী দুইটা পা রক্তাক্ত, ইনজুরি হয়ে গেছে, আহত হয়েছে, আঘাত পেয়েছে। নবী আর দাঁড়াতে পারে না, হাঁটু দিয়ে জমিনে বসে গেছে। ওই কাফেররা নারী বুড়ি এনে আমার নবীর গর্দানের উপর চাপিয়ে দিয়েছে। আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিয়েছে। আমার নবী সিজদায় যায়, নবীর উপরে নারী বুড়ি চাপিয়ে দিয়েছে। আমার নবীর কলার ধরে একবার উপরে তুলে আবার জমিনের মধ্যে ফেলে। নবীর সাহাবীরা বলে, নবী গো, একবার ফরিয়াদ করেন না, আল্লাহর দরবারে হাত উঠান না, একটু বদদুয়া করেন, আল্লাহ তাইফকে তো ধ্বংস করে দেবে। জিবরিল এসে বলে, নবী আপনার এই কষ্ট সহ্য করতে পারি না। নবী একবার আমাকে বলেন না, আমি পাহাড়ের চাওয়া দিয়ে এই তাইফকে আমি তুলি শান্ত করে দেব। গজবের ফেরেশতা এসে বলে, নবী সহ্য করতে পারি না, একবার বদদুয়া করেন না, আমরা গোটা তাইফকে উল্টিয়ে দেব, পৃথিবীর মানচিত্র থেকে তাইফকে মুছে দেব। আমার নবী সবার সাথে শুনে হাত উঠালেন। সাহাবী মনে করছে নবী এই মুহূর্তে বদদুয়া করবে, জিবরিল মনে করছে নবী এই মুহূর্তে বদদুয়া করবে, ফেরেশতা মনে করছে নবী এই মুহূর্তে বদদুয়া করবে। নবী হাত উঠালেন, উঠায় বলছি, ইয়া রাব্বি, আমার উম্মত আমাকে চিনে নাই, সেজন্য আমাকে আজকে আঘাত করছে। ইয়া রাব্বি, তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি তোমার ওয়াহদানিয়তের দাওয়াত তাদেরকে দেব। এই কথা বলে বলে এত কিছু সহ্য করে আমার জন্য তোমার জন্য নবী মার খেয়েছে। সেই নবীর জন্য যুবক আজকে মাথায় তুমি টুপি দিতে পারো না, সেই নবীর জন্য কি তুমি দাড়ি রাখতে পারো না, সেই নবীর জন্য কি তুমি মসজিদে যেতে পারো না? যদি নবীর জন্য নিজের জীবনকে ব্যয় করতে না পারো, তুমি নবীর উম্মত নয়, তুমি ঈমান নিয়ে মরতে পারবে না। তুমি বেঈমান, তুমি বেঈমান, তুমি বেঈমান। কথা বলেন ঠিক না? আপনাদেরকে অসুবিধা হচ্ছে? সেই নবীকে ভালোবাসেন। বিভিন্ন সিএনজির পেছনে একটা শব্দ দেখবেন, ভালোবাসা মানুষকে অমানুষ বানায়, ভালোবাসা মানুষকে স্বার্থপরতা শেখায়। লেখাগুলো সিএনজির পেছনে আসে না? আমি জীবনে যত লেখা সিএনজির পেছনে দেখছি, এত লেখা আমি পৃথিবীতে আর কোথাও দেখিনি। আর দেখবেন যত মা বাবার দোয়া আছে সব সিএনজির ফুলে। কথা বুঝেন না মনে হয়? যত মা বাবার দোয়া আছে সব সিএনজির ফুলে। এত দোয়া যদি মা বাবার কাছে থাকতো, সে যদি মা বাবার কথা শুনতো, সিএনজির ফুলে দোয়া লেখার কোনো দরকার ছিল না। কথা বলেন ঠিক না বেঠে? এদিন এক জায়গায় দেখলাম এক বান্দা সত্যি লিখেছে, সে লিখে দিয়েছে বউয়ের দোয়া। আমি বললাম, তুই এক নম্বর সত্যবাদী, তুই ঠিকঠাক লিখছিস, বর্তমানে যেটা চলতেছে এখন তার মায়ের দোয়ার দরকার না, এখন বউয়ের দোয়াই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠে? আমি ইন্ডিয়ায় গেলাম, ওখানে সিন্ধির পেছনে দেখলাম সনম বেওফা। ভালোবাসা মানুষকে স্বার্থপরতা শেখায়, অমানুষ বানায়। দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক ব্রেনি সন্তান, লেখাপড়ার মধ্যে অনেক ভালো, কিন্তু দেখবেন বিভিন্ন অবৈধ সম্পর্ক, প্রেম প্রীতি ভালোবাসা করতে গিয়ে ব্রেন আউট হয়ে গেছে। আছে না নাই? মেয়েটা ধোঁকা দিয়ে চলে গেছে, সে নিজেকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, নিঃস্ব করেছে, সে পাগল হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরে। আছে না? আছে। তাহলে বোঝা গেল দুনিয়ার ভালোবাসা মানুষকে উৎকৃষ্ট থেকে নিকৃষ্ট বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভালোবাসা মানুষকে শ্রেষ্ঠ থেকে
নিকৃষ্ট বানিয়ে দেয়। কিন্তু পৃথিবীর জমিনে এমন একটা ভালোবাসা আছে, দুনিয়ার জমিনে যদি আপনি নিকৃষ্ট হন আপনাকে উৎকৃষ্ট বানিয়ে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সেই ভালোবাসার পেছনে ঘুরে না, মুসলমান নিকৃষ্ট হওয়ার ভালোবাসার পেছনে ঘুরছে। আচ্ছা বলেন, আপনাদের এটা কি গ্রাম? পশ্চিম দোলাই। আপনাদের এখানের মধ্যে কোন একজন মানুষ যদি কালো কুচকুচে হয়, সূর্যের আলোতে যাকে দেখা যায় না, আবার যদি মানুষটার বাড়ি যদি আফ্রিকা হয়, আবার মানুষটা যদি কারো গোলাম হয়, আপনারা তাকে কোনোদিন ভালো চোখে দেখবেন? আপনারা মনে করবেন সে নিকৃষ্ট মানুষ, তার সাথে কথা বলার কি দরকার? কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবা, আমরা তো এমন জাতি বর্তমানে, এমন জাতি, আমার নবী বলেছে একজন মুমিনের উচ্ছিষ্ট আর একজন মুমিনের জন্য শেফা। আর এখন আমরা কি করি? একটা গ্লাসে করে কোনো একজন পানি খেলে আমরা ওই পানিগুলো ফেলে দিই তারে। কথা বলেন কি রে বাবা, এটা কি বিধর্মী খেয়েছে? আমার ভাই মুমিন, আমার রাসূলের উম্মত। আমার নবী বলছে একজন মুমিনের উচ্ছিষ্ট আর একজন মুমিনের জন্য শেফা। তুমি কি করছো? আমরা তো এমন মানুষ, একটু কালো মানুষ যদি হাত বাজিয়ে দেয় আমরা আজকে এটাকে নিয়ে অনেক দলাদলি করি। কথা বলেন ঠিক না বেঠিক? কালো মানুষ দেখলে নাকের মধ্যে টিস্যু দিয়ে রাখি, আছে না নাই? কথা বলেন আছে না নাই? মসজিদে গিয়ে যদি দেখি একজন চাষা আমার পাশে দাঁড়িয়েছে, ওই চাষির পাশে আমি আর দাঁড়াতে চাই না। কথা বলে তো সেখানে যদি কেউ কালো কুচকুচে হয়, নেগ্র জাতি হয়, আফ্রিকান বাসী হয়, কারো গোলাম হয়, সেখানে তো আপনারা জীবন অধিকার তাকাবেন না। কথা বলেন ঠিক না? হ্যাঁ, ওই ধরনের একজন ব্যক্তি ছিল আমার নবীর যুগে, কালো কুচকুচে নেগ্র জাতের আফ্রিকান অধিবাসী, একজন কাফের গোলাম হওয়া সত্ত্বেও আমাদের চোখে সর্বনিকৃষ্ট আমরা মনে করছি। এই কোয়ালিটিগুলো যদি তার ভেতরে থাকে, কিন্তু ওই মানুষটা যখন আমার নবীর সাথে যখন প্রেম শুরু করে দিয়েছে, মোহাব্বত শুরু করে দিয়েছে, নবীর সাথে যখন ভালোবাসা শুরু করে দিয়েছে, ওই নিকৃষ্ট মানুষটাকে আমার আল্লাহ এত বেশি শ্রেষ্ঠ বানিয়েছে। ওই মানুষটা আযান না দিলে আমার আল্লাহ পূর্ব আকাশে সূর্য উদিত করে না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই মানুষটির নাম হচ্ছে বেলাল হাবশী। কথা বলেন ঠিক কি না? वो जो बिलाल हबशी सरवर्दी का प्यारा है, दुनिया में हर आशिक की आंखों का वो तारा है। जुल्म हुए कितने उन पर, सीने मेरा कांपता फिर भी लब पे जारी था ला इलाहा इल्लल्लाह हस्बी वक्बी जल्लल्लाह मा फी कल्बी नूर मुहम्मद। কি অসুবিধা হচ্ছে আপনাদের? একটু মাথায় ঢুকান না কোন প্রেমটা দরকার। আজকে আপনি আপনার স্ত্রীকে বেশি ভালোবাসছেন, বাবাকে, মাকে, ভাইকে, বোনকে, আত্মীয় স্বজনকে বেশি মহব্বত করেন, ভালো কথা। কিন্তু ওই সম্পর্কটা দুনিয়ার 3.5 হাত মাটির উপরে থেকে যাবে, 3.5 হাত মাটির নিচে যাবে না। আমার নবীর সাথে প্রেম করে দেখেন না, সেই সম্পর্ক দুনিয়াও চলে, কবরও চলে, আখিরাতেও চলে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য একজন শায়ের বলছেন, कौन है अल्ताफ अपना हाल दिल किसे कही, कौन है अल्ताफ अपना हाल दिल किसे कही, जख्म दिल किसी को दिखाए आपके होते हुए, जख्म दिल किसी को दिखाए आपके होते हुए। और मोहब्बत से बोलें अल्लाह।
জন্য দুনিয়ার জমিনের নবীর চাইতে আপনার কেউ, কথা বলেন আপনার কেউ। যুবক, দ্বিতীয় নম্বর প্রশ্ন মনে আছে আপনাদের? আমি এই হাদিস থেকে গিয়েছিলাম, আল্লাহ বলবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যুবক তোমার যৌবনটা কি করেছো, কোথায় ব্যয় করেছো? যুবক কি তখন বলতে পারবে? বলে আল্লাহ আমি ক্যারাম বোর্ড খেলার মধ্যে ব্যয় করেছি। বলা যাবে? এখন ছেলেরা আছে না, অনেকে কি খেলে, ক্যারাম খেলে, আছে না নাই? হাজার হাজার ছেলে দেখবেন আজান দিচ্ছে, ওইদিকে খেয়াল নেই, ক্যারামের খেয়াল। কথা বলেন ঠিকই না? এরপরে তৃতীয় নম্বর প্রশ্ন আমার আল্লাহ করবেন, আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়েছিলাম, সেই ধন সম্পদ গুলো কোথায় ব্যয় করেছো? আজকে যারা আল্লামা গাজী শের বাংলা স্মৃতি সংসদ নাম দিয়ে আজকে এই মাহফিল করছে, এরা বলতে পারবে আল্লাহ আমরা আপনার রাসূলের মাহফিল সাজানোর জন্য আমাদের সম্পদ ব্যয় করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি কি জবাব দিবা? কি বলবা তুমি আল্লাহর দরবারে? আল্লাহ তো জিজ্ঞাসা করবে ধন সম্পদ কোথায় ব্যয় করেছো। যুবক, আজকে তুমি ক্যারাম বোর্ড খেলা নাম দিয়ে, ক্রিকেট নাম দিয়ে, ফুটবল নাম দিয়ে তুমি 500 টাকা, 200 টাকা, 1000 টাকা ব্যয় করছো। বিভিন্ন ভাবে তুমি বাজি ধরছো, যেগুলো হারাম সেগুলোর মধ্যে তুমি লিপ্ত হচ্ছ। আল্লাহর দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবে একবারও কি চিন্তা করে দেখেছো? চতুর্থ নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, হে আমার বান্দারা, তোমরা যে ধন সম্পদ পেয়েছো এটা কোন পন্থায় উপার্জন করেছো? এটা কোন পন্থায় উপার্জন করেছো? এটা কি হালাল পন্থায় ছিল নাকি হারাম পন্থায় ছিল? পৃথিবীর বুকে সিসি ক্যামেরা ভুল বলতে পারে, পৃথিবীর বুকে সিসিটিভি ফুটেজ হয়তো আপনাকে ভুল দেখাতে পারে, কিন্তু আমার আল্লাহ কুদরতের সিসি ফুটেজ, সেখানের মধ্যে কোনো ভুল আসবে কোনোদিন আসবে না। প্রস্তুতি গ্রহণ করেন। কি করবেন আপনি? আল্লাহ দুটো সিসিটিভি ক্যামেরা আমার কাঁধের উপর দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? সেগুলো ওজন হইতেছে 70 কেজি। কথা বলেন ঠিক কিনা? ওই ঠিক বলে ইনের ওজন 70 কেজি না, সাড়ে 7 ইনের ওজন তোমার ঠিক করলাম রে, অথচ 62 কেজি। এগুলো কোন ওজন আছে? যেগুলাকে আল্লাহ কোরআনে বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কথা বলেন ঠিক না বেঠিক? সব জানে। কথা বলেন ঠিক কি না? সব লিখছে। আপনাকে যখন আমলনামা কিয়ামতের ময়দানে দিবে, তখন আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন, কারণ আপনি কখন কি করেছেন আপনিও জানেন না, আপনার সামনে সব চলে এসেছে। কি করবেন তখন? একবার চিন্তা করে দেখেন। এরপরে আল্লাহ প্রশ্ন করবে আমাদেরকে, পঞ্চম নাম্বার প্রশ্ন, ওয়া মাযা আমিলা ফিমা ইলমা। ও আমার বান্দা, যাদেরকে আমি ইলম দান করেছি, তোমরা সেই ইলমটা কোথায় ব্যয় করেছো? হক কথা কি বলেছো নাকি না হক কথা বলেছো? আজকে যে সমস্ত হুজুর টাকার বিনিময়ে হককে গোপন করে আমার নবীর শানে বিয়াদবি করছে, সবার খবর আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজে বলেন ঠিক কি না? সুন্নিরা নিজের জানের তোয়াক্কা ছেড়ে দিয়ে হক কথা বলতে দিনের পর দিন ময়দানে কাজ করছে, সেদিন তারা নাচ করবে, সিনা বলি আল্লাহর দরবারে দাঁড়াবে, কারণ আমরা মদকে কবুল করে নিয়েছি কিন্তু হককে ছাড়ি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য প্রস্তুতি গ্রহণ করেন এখন থেকে। আল্লাহর সম্মুখীন হবেন, কি নিয়ে হবেন, কিভাবে হবেন, কোথায় যাবেন, কেমন করে যাবেন, এটা আপনারা একটু চিন্তা করে দেখুন। আজকে তো বড় আফসোসের বিষয় কি জানেন? আমাদের দেশে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাম দিয়েছে, নাম দিয়ে সেখানের মধ্যে আজকে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নির্যাতন করা হচ্ছে। কথা বলেন ঠিক কি না? এগুলা দেখে আজকে নাস্তিকরা, ব্লগাররা আজকে ইসলামের শিক্ষাকে হেয় করছে, ইসলামের শিক্ষাকে আজকে তারা সমাজের মধ্যে অপব্যাখ্যা বলে আজকে তারা চালিয়ে দিচ্ছে। আমি বলতে চাচ্ছি, যে সমস্ত হুজুর গালের মধ্যে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আমার নবীর আদর্শ থেকে বিমুখ হয়ে দুনিয়াবাজি করছে, যারা আমার নবীর শানে বিয়াদবি করছে, তাদের দ্বারা সমাজ পরিবর্তন হবে না, তাদের দ্বারা সমাজ পরিবর্তন হবে না। তারা হচ্ছে এক নম্বর এই বাংলাদেশের জন্য বড় হুমকি। কথা বলেন ঠিক না বেঠিক? এরা মুসলমান নয়,
এরা মুসলমান নয় যারা ছোট্ট ছোট্ট সন্তানদের কাছে বলাৎকার করছে। বাবা জানেন লূত আলাইহিস সালাম আল্লাহর ওলি, আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালাম, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। হযরত লূত আলাইহিস সালামের একটা সম্প্রদায় ছিল, কওমে লূত যাকে বলা হয়, লূত আলাইহিস সালামের উম্মত। এদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন একমাত্র এই বলাৎকারের কারণে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের মধ্যে আছে হযরত লূত আলাইহিস সালামের ঘটনা। কেন কওমে লূতকে আল্লাহ ধ্বংস করেছেন? কেন জিবরিল সেই কওমে লূত যেখানে বসবাস করত সেই জমিনটা উপরে তুলে আবার নিচে নিক্ষিপ্ত করেছে, ধ্বংস করে দিয়েছে, দুলিশাত করেছে? তার একটাই কারণ, বলাৎকার করেছে। বলাৎকার করেছে। যারা বলাৎকারের মতো ঘৃণিত কাজ করতে পারে এরা মুসলমান নয়, এরা ইহুদিদের এজেন্ট। কথা বলেন ঠিক না ঠিক? এরা মুসলমান হতে পারে। বড় আফসোস, বড় আফসোস। আপনাদের হাটাজারির ঘটনা এই কিছুদিন আগে দেখবেন আপনারা। এই পর্যন্ত কি কোন সুন্নি প্রতিষ্ঠানে এই ধরনের কোন কার্যকলাপ দেখেছেন? কারণ কি জানেন? কারণ হলো যেখানে নবীর প্রেম থাকবে, নবীর আদর্শ থাকবে, সেখানে দুনিয়ামুখী হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? যেখানে নবীর প্রেম থাকবে না সেখানে সবসময় তারা দুনিয়ামুখী থাকবে। আজকে বড় দুঃখনীয় বিষয় হলো, গাড়িতে আসার সময় একটা ভিডিও দেখে বড় কষ্ট পেলাম, আমার অন্তরটা ভারী হয়ে উঠলো। সেই জিনিসটা কি জানেন? একজন ছেলে নাচ করছিল একটা মাহফিলে। সেই মাহফিলটা হলো আহলে হাদিস দ্বারা, মাহফিলটা হচ্ছে আহলে হাদিসের কর্তৃত্বে মাহফিল। সেই মাহফিলে একজন ছেলে কত সুন্দর আমার নবীর শান বলছিল। হঠাৎ করে তারা এমন ভাবে তেলে বেগুনে চলে উঠলো, মনে হলো সে সেখানে গিয়ে একটা গান গেয়ে দিল, অশ্লীল গান গাইলো, দেশের মধ্যে অশ্লীল গান গাইলো। এখন এবার এই প্রতিক্রিয়া জানাই না যেভাবে তারা একজন শায়ের, একজন নাথা আমার নবীর শান গাওয়াতে তারা যে প্রতিক্রিয়া জানিয়েছে, তারা মাইক থেকে নামাই দিচ্ছে। নাটটা কি জানেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। একজন আশিকের তামান্না, যদি আমার নবীর যুগে আমার জন্মটা হতো, সিদ্দিক আকবর যেভাবে নবীর চেহারা দেখে দেখে একটানা করে নামাজ পড়েছে, হয়তো আমিও পড়তে পারতাম। নবীর যুগে যদি আমার জন্ম হতো, উহুদের ময়দানে আমির হামজা নিজের শরীরকে নবীর প্রেমে 700 টুকরা করেছে, হয়তো আমিও করতাম। কথা বলেন ঠিক না বেটি? এটা আশিকের অন্তরের তামান্না। আশিকের কথা বলছিলাম, আশিকে বুঝবে, আশিকের কথা কোনো দুনিয়াবাদে বুঝবে না। আমার মুখে মুখে পড়তে পারবেন তো? একটু মহাপতে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, তু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আপনাদেরকে কষ্ট হচ্ছে বলে আমার নবীকে দেখার ইচ্ছা আমাদের আছে না নাই? আছে না নাই? রাসূল পাক দেখলে কেমন হতো, রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার। আস্তা বেশি হাজিরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেমে মুগ্ধ রহমান, দয়াল নবী
নবীর পিছে নামাজ পড়লে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন দুনয়নে রাসূল পাক দেখলে কেমন জন্ম আমার নবীর যুগে আলহামদুলিল্লাহ বলে এটা কি খারাপ লাগলো অন্তরের মধ্যে আঘাত করেছে সুন্দর আঘাত করেছে অন্তরের মধ্যে আমার নবীর এই সঙ্গীত শুনে আমাদের অন্তরটা কি খুশি হয়ে গেছে কথা বলেন কি আজকে ওই বাচ্চারা নবীর সে প্রশংসা শুনে প্রকাশ্যভাবে হাজার হাজার মানুষের সামনে আমার নবীর বিরুদ্ধে আচরণ করলো তাহলে বোঝা গেল যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করবে এরা মুমিন নয় কথা বলেন ঠিক না কারণ আমার নবী তো নিজেই বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আমার আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম যারা নবী যাদের কাছে নবী সবচাইতে বেশি প্রিয় আমার নবী বলছেন তারা মুমিন আমার আল্লাহ বলছেন নবীটা তোমাদের জানের চাইতে আরো বেশি কাছে তাহলে বোঝা গেল যারা নবীকে জানের চাইতে বেশি মহব্বত করবে তারাই মুমিন যারা নবীর ক্ষেত্রে বিভিন্ন ভাবে বেয়াদবি করবে সবাই মুনাফিক সবাই দুই নম্বর কথা বলেন ঠিক না বেঠিক সে যে হোক না কেন কোন ছাড় আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমিন আরো জোরে বলেন না আমিন আর কি মহব্বতে বলেন না আমিন আমার বাবারা আজকে থেকে আমরা হালাল ভাবে রুজি রোজগার করব কথা বলে পারবেন তো ইনশাআল্লাহ হালাল রুজি রোজগার করলে আমার রাসূল একটা পুরস্কার ঘোষণা করেছেন আপনাদের অসুবিধা হবে মনে হয় আলোচনা দীর্ঘ হয়ে গেলে অসুবিধা হবে আমার নবী একটা পুরস্কার ঘোষণা করেছেন আমার নবী বলছেন তিরমিজি শরীফের হাদিস কানা আমার নবীর জলিলুল কদরের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আমি সংক্ষিপ্ত করে বলছি আমার নবী বলছেন যেই ব্যক্তি হালাল ভাবে রুজি রোজগার করেছে আমি নবীর সুন্নাত পন্থায় চলেছে যেই ব্যক্তি কাউকে কোনো কষ্ট দেয় নাই আমার নবী বলছে আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে রেখে দিয়েছে হালাল ভাবে কি করেছে উপার্জন করেছে নবীর সুন্নাত মোতাবেক চলেছেন যার হাত থেকে জীবন থেকে অন্য মানুষ নিরাপদ ছিল তার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে কত বড় পুরস্কার এর চাইতে বড় পুরস্কার কি পৃথিবীর জমিনে আর হতে পারে কথা বলেন হতে পারে এর চাইতে বড় পুরস্কার আর নাই সেজন্য বলছি হালাল ভাবে রুজি রোজগার করবেন হালাল ভাবে চলবেন হালাল ভাবে আল্লাহর দরবারে যদি খেয়ে হালাল ভাবে পরিধান করে আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করতে পারেন আপনার ফরিয়াদটা আল্লাহ কবুল করে নেবেন আজকে অনেকে বলে না হুজুর আপনারা এত দোয়া করতেছেন কবুল হইতেছে না কি লাগে বলে কি বলে না হুজুর আমরা এত আমাদের দেশে দেখুন অনেক মসজিদ আছে টাইলস ছাড়া একটা মসজিদও নেই কথা বলেন ঠিক না বেঠিক সবগুলো টাইলস আছে বিভিন্ন ভাবে কার্পেটিং করা আছে এত সুন্দর মসজিদ এরপরে দোয়া কবুল হয় না কেন আমি বলবো কারণ হলো বাবা আমাদের দেশে এখন নামাজি আছে কিন্তু মুসল্লি নেই কথা বলেন ঠিক না বেঠিক নামাজি আছে কি নাই মুসল্লি নেই আমরা এখন মসজিদে যাই মানুষকে দেখানোর জন্য কথা বলেন ঠিক না বেঠিক আমরা এখন হজ করি মানুষ আমাকে হাজী সাহেব বলুক এই জন্য আমরা এখন দান সৎকা করি মানুষ আমাকে দানবীর বলুক এই জন্য লোক দেখানো আমার বাবারা যে ইবাদতের মধ্যে রিয়া থাকবে লৌকিকতা থাকবে ওই রিয়া এবং লৌকিকতা যে ইবাদত এগুলো শিরকে আসগর এগুলা কি শিরকে আসগর লোক দেখানো এগুলো শিরকে আসগর রিয়া একটা শিরকে আসগর মানে ছোট শিরক তো এই ছোট শিরক থেকে একদিন বড় শিরক হয়ে যাবে ঈমান চলে যাবে আপনি বলতে পারবেন না আজকে অনেকে দেখবেন হাতের মধ্যে তাসবিহ একটা লই দোকানে বসে ব্যবসা করছে এদিকে কাস্টমারের সাথে কথা বলে ওইদিকে কিছুক্ষণ পর পর বলে সুবহানাল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক এদিকে তাসবিহটা নেই ওদিকে কাস্টমার সাথে কথা বলে তাসবিহ হাতে সুবহানাল্লাহ মুখে সেখানে বলে আল্লাহর কসম করে বলতেছি মালিটা আমার 30 টাকা কিনা আছে কিন্তু কিনা হইতেছে মাত্র 20 টাকা
আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হায় আফসোস। হ্যাঁ, এগুলো তো ডিজিটাল বিষয় করে বলে। বড় আফসোস। দেখবেন অনেক নামাজি আছে, মসজিদে নামাজ পড়ছে, মসজিদের মধ্যে নামাজ পড়ছে, নামাজ পড়তে যাওয়ার সময় এক ধমক মারে মানুষকে, সবাই তার দিকে যেন তাকায়, যেন মানুষ বুঝতে পারে বড় নামাজি। কথা বলেন ঠিক না বেঠিক? আর কিছু নামাজি দেখবেন গোটা বছর গোটা সপ্তাহে যাবে না, শুক্রবার আসলে যায় নামাজ একটা খাঁদের উপর লই, আরে সুরমা খাঁকে বলে এই মুখ থেকে শুরু করে চোখ পর্যন্ত সুরমা লাগায়, টুপি একটা বিরাট একটা টুপি লাগায়, হ্যাঁ সুন্দর করে পারফিউম লাগায়, আতর লাগায়, যাবে তো যাবে। যখন সবাই সুন্নত আদায় করে নিস্তব্ধ হয়ে বসে থাকবে, ইমাম সাহেব খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য উঠবে, গোটা মসজিদ নিস্তব্ধ ভরপুর, ওই সময় ওই বেটা যায়, এই সরো সরো আমাকে একটু সামনে দেওয়ার সুযোগ দাও। কথা বলে ঠিক না বেঠিক? সবাই ওদিকে তাকানো লাগে, আর বিরাট নামাজে আসতেছে। আবার ওই নামাজে দেখবেন সালাম ফিরাইতে দেরি হয়, খতিব সাহেব মুসল্লির বাইরে বলে বিশ্বযুদ্ধ লাগাই দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিকই না? আবার ওই মুসল্লি দেখবেন ওখান থেকে বাইরে বিশ্বযুদ্ধ করি বাইরে মসজিদের বারান্দার মধ্যে গুল্লিপ ধরায় মারে টান, এক এক টানে মনে হয় কবিরা গুলো মাফ দিতেছে। আছে না নাই? এই ধরনের নামাজে আছে না নাই? আবার অনেকে দেখবেন 2-3টা টাকা এসেছে পকেটে, একটা সুন্দর বাড়ি বেঁধেছে সমাজে, সে দেখবেন জীবনে কোনোদিন মসজিদে যায় নাই, যেদিন যাবে ওদিন সাথে একটা শিয়াল লয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তুই গোটা পৃথিবী দৌড়াদৌড়ি করতে পারো, হাঁটাহাঁটি করতে পারো, মসজিদে আসলে তোমার শিয়াল লাগে। আপনার একটা যুক্তি দিবে তখন, তুমি চেয়ারে কেন বসো? ও ডাক্তারে মানা করছে। তো ডাক্তারে হ্যাঁ মানা করছিল, একবার একটু করে ওই ফাইল দেখাইছিল নি, তো ডাক্তারে বলছিল, ডাক্তার তো জানানি তো নামাজ পড়ে কি করে না, ডাক্তার বলছিল এখন থেকে নামাজ পড়তে গেলে কয়েকদিন একটু চেয়ারে বসে নামাজ পড়বেন, যেহেতু হাঁটুতে ব্যথা হয়েছেন। এতে কয়েকদিন এই শব্দ ছাড়ে, এতে 30 বছর চালাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কয়েকদিন বুঝে 30 বছর হয়। হায় আফসোস, হায় আফসোস। সাবধান, সতর্ক, এই লৌকিকতা থেকে দূরে থাকবেন, এই লৌকিকতা থেকে দূরে থাকবেন। এগুলো লৌকিকতা, এই ইবাদত বন্দেগীর দরকার নেই। অনেকে আছে হজে যায়, হজ এখনো যায় নাই, মাত্র সবকিছু জমা দিয়েছে, যাওয়ার আগে লিখে ফেলে আলহাজ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা রাজি একজন হজুজের হিন্দু মানম ফলন না ধরে নামের আগে কি লাগাই ফেলে, আছে না নাই? অনেকে আবার বলে হুজুর ওই অমুক সাহেবের আগে আলহাজ লাগাইতে হবে, হাজী সাহেব বলতে হবে, না হলে রাগ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কাছে একজন গেল একবার দাওয়াত দিতে, হুজুর আমাদের দাওয়াতটা লিখেন। আমি লেখার সময় বলছে হুজুর আমাদের দাওয়াতটা হচ্ছে অমুক সাহেবের পক্ষ থেকে। আমি ওনার নামটা লিখলাম, নামের আগে আলহাজ লিখিনি। এরা আমরা বলতো হুজুর তাড়াতাড়ি আলহাজ লেখেন, যদি আলহাজ না রে উনি রাগ করে। আমি আলহাজ লিখলাম, লেখার পর আমার বলছে হুজুর আপনার নামের এড্রেসটা একটু বলেন। হাজির লেখেন, বলে কি লিখবো হুজুর? হাজির লেখেন নামাজি মোহাম্মদ সুলাইমান আলী রজবি। হুজুর নামাজি কেন লিখলেন? আপনাদের এই সভাপতি সাহেব কয়বার হজ করেছে? বলে একবার। আমি বললাম একবার হজ করার কারণে যদি আলহাজ না লেখে রাগ করে, আমি তো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামের আগে তো নামাজই রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আলহাজ না যদি রাগ করে, আমার নামের আগে নামাজ না লেখলে তোর তো লাঠি পিটন করার দরকার। আফসোস, আফসোস। আজকে লৌকিকতা চলে এসেছে, আজকে অনেক মসজিদ টাইস, অনেক মুসল্লি, এরপরে দোয়া কবুল হচ্ছে না, করোনা আসছে। তার কারণ হলো আমাদের সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের ভেতরে লৌকিকতা চলে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখন মসজিদের সভাপতি হতে চাই, মসজিদের খেদমত করার জন্য নয়, মসজিদের সভাপতি হতে চাই মানুষের সামনে বাহাদুরি করার জন্য। কথা বলেন ঠিক না? দেখবেন আমাদের মসজিদের সভাপতি গুলো, আপনাদের এখানে মসজিদের সভাপতি আসে না? চাই না ভাই এবার হইতে না, যেটা যেটা গড়ের এলাকার হইতে পারবি উৎসব হয়ে যায়, ইভেন ওগুলি তো ঠিক না বেঠিক?
আমার চোখে অনেক মসজিদ আমি দেখি, বিভিন্ন গোটা দেশে আমি ঘুরি, আমি দেখি, দেখবেন অনেক মসজিদের সভাপতি আছে, মসজিদে ঢুকেছে পারে ডলা দিয়ে দেখে কোনো বালি আসেনি। যদি বাড়ি থাকে ইমাম সাহেব এমন ভাবে ডাকতে মনে হয় ইমাম সাহেব তার ঘরের চাকর। কথা বলেন ঠিক না ঠিক? ইমাম সাহেব পরিষ্কার করেন ঝাড়ু নিয়ে, তুমি ইমাম সাহেবের হাতে ঝাড়ু দিয়েছো, আবার কিছুক্ষণ পরে গিয়ে ওনার পিছনে একটা দা করছো। তোমার মতো ফালতু মানুষ তো পৃথিবীর জমিন আর কেউ নেই। মসজিদে যদি বালু দেখো, তুমি মসজিদের সভাপতি, তোমার দায়িত্ব হলো ঝাড়ু হাতে নিয়ে মসজিদ পরিষ্কার করা। ইমামের দায়িত্ব মসজিদ পরিষ্কার করা না। কথা বলেন ঠিক না ঠিক? আসসালাম আলাইকুম সেদিন ঠিবে অন্য হারাবাদ সাহেবের ফাঁকা বহম চলি হুজুর বহম কা চলে বাংলা তুজু কি মিস্ত্রি না ফাঁকা বেটি একটু মিস্ত্রি को ডাকিয়ে ঠিক না করিল কি अजीब तमसा अजीब तमसा বাংলাদেশের একটা প্রাইমারি স্কুলের দপ্তরি বেতন 10,000 টাকা, মসজিদের ইমামের বেতন 3,000 টাকা। 14,000 টাকা হইছে পক্ষতে বাইরে করে 14,000 টাকা বলে ওগো প্রাইমারি স্কুলের দপ্তরি বেতন এটা খামাজে সব সাহান ইতার বেতন যদি 14,000 হতো জীবন ওনারে 5 ওয়াক্ত 5 বার ওনার ফরজ সানা আদায় করে, যে ফরজ আদায় না বলি জন্য তো যেতেন না, এই লেখম ফরজ জীবন আদায় করে বেতন 3,000 টাকা। তাজিয়া দিন আর উজরে দোয়ার দিন কবুল করব, নামাজ পড়ার দিন কবুল কেন কবুল হবো? উজর তো নামাজও নিয়ত বাঁধিয়ে শুকিয়ে দোয়া দিয়ে কারণ শুকিয়ে যেভাবে মাসের পরে 5,000 টাকা, উজর বেতন 3,000 টাকা, আর ওটা বারবার আছে 2,000 টাকা। শুধু সিন্ডিকেট গণনা করার জুতে শুধু নামাজও নিয়ত বাঁধিয়ে শুকিয়ে দোয়া খেয়াল ও শুকুরদার কি আদম করে তো নামাজ না মুখে না আমি কি বলবো সেটা হচ্ছে না। হুজুরকে জিজ্ঞাসা করবেন হুজুর আপনার বাসা ভাড়া কত? হুজুর বলবে আমার বাসা ভাড়া 3,000। আপনার মাসিক খরচ লাগে কত? যদি বলে হুজুর আমার মাসিক খরচ 5,000, সবগুলো মিলাই আরো 2,000 টাকা বাড়তি দিই, 10,000 টাকা দিবেন। এবার হুজুরের কোন টেনশন আছে? এবার নামাজটা পড়াতে কম করে পড়াবি কবুলে চলে ঠিক না বেঠে? 3,000 টাকা দেয় এটা আরো 30 বছর বেঁচে। ইটা হামাতে মাসে 2,00,000 টাকা, ইটার হাতে যদি 3,000 টাকা যায় 30 বার জম করে মাসে হামাত যখন হাতে বাজি ব্যবসা তো চলে না। মাসে আমার তো কত 2,00,000 চলে না করি টানা হিসাব আছে। হুজুর 3,000 টাকা লইলে খেয়ে করে আল্লাহ না জানে ওর আফসোস। আর 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 কেন সাহেবের হুজুর খামরাজিয়ান আছে ইয়ার মধ্যে ফাঙ্কা জিবে দিই ই বই ফেরির ইঞ্জিনের মতো গড় 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 এই বিরাট বিরাট সিবিএর ফেরি নেই ইঞ্জিন জিবে গড় গড় চলে গড় গড় মারে আর হুজুর খামরাই তাই তো সুন্দর খামরাইয়ের মধ্যে উন্দু জিবে তাকে গোড়া লাগা সব বুঝি হিন্দু মহারাজ দেশের অবস্থা। হুজুরকে সুন্দর কামরা দিবেন এতলে বসে মতো হুজুর ফজর রাজান ঘুমু যান বলতে আছে কেন গড় গড় মাধ্যমে বুঝতে হবে। আবার মসজিদের দান খয়রাতের জন্য ওয়াজ করাইতেছে হুজুর দি, মসজিদ টাইজ করার জন্য ওয়াজ করাইতেছে হুজুর দি। হুজুর টাকা পয়সা তুলে টাইজ করাইলো, পাঙ্খা লাগাইলো, লাইট লাগাইলো, হুজুরের কামরার মধ্যে গড় গড় বেজু চলে। আমরা অনেকে বলি হুজুর একটু দোয়া করবেন, হেসে হেসে কথাগুলো বলছি, চিন্তা করে কথাগুলো হাসার কথা নয়, চিন্তার বিষয়। আমরা কি করছি? আমরা কোথায়? আমরা যেটাকে সবচেয়ে বেশি ইজ্জত করার কথা আমরা সেটাকে আজকে সবচেয়ে বেশি অবহেলা করছি। আজকে আমরা অনেকে বলি হুজুর একটু দোয়া করবেন, আর হুজুর হলো তো আরেক কোজার হয়তো দোয়া করছেন যখন দোয়া করছি তখন তো দোয়া করি এটা কে আরে কে নদুয়া এনে দোয়া সাহাতে। আমার দাদা যান একটা কথা বলতেন, বলতো বেটা জীবন এমন একটা কাজ করবা কারো কাছে দোয়া চাইবা না, কাউকে বলবে না আমার জন্য দোয়া করবে, এই কথা বলবা না। তো কি বলবো? বলে তুমি যার কাছ থেকে দোয়া নেওয়ার আশা করবা ওই বান্দার এমন একটা কাজ করবা ওই বান্দাটার অন্তর খুশি করে ফেলবা। বান্দাটার অন্তর যদি খুশি হয়ে যায় হুজুর আমার জন্য দোয়া করেন এই কথা বলতে হবে না, অটোমেটিকলি দোয়া অন্তর থেকে বাহির হয়ে যাবে, যেটা আমার আল্লাহর দরবারে কবুল। এখন হয়তো দোয়া হুজুর হয়তো বলে এর কেন দোয়াটা বাদ
ইয়া হম্পরা বাবা হুজুরে ঈদের সামনে ঈদে গিয়ে বহুত বিদেশি ফল আসল আসতে সময় বহু লেখা শাড়ি আনতে হুজুর বহু লেখা লিয়ে আইবেন আনি হুজুর দল নিয়ে নাই আর বাবির নেন দিদি কিংবা শাশুড়ি নেন দিদি কিংবা আম মুরব্বী নেন নি হুজুর অন্তরে খুশি নুমই জান নামাজে খুশি নুমই হুজুর আপনি তো 30 বছর আমাদের মসজিদের খেতাবতগিরি করেছেন ইমামতির দায়িত্ব পালন করেছেন হুজুর আপনি তো একটা ঘর ভাবতে পারেন নাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আপনার দোয়াই আজকে সমাজের মধ্যে সবাই পাক্কা ঘর আপনারা একটা পাক্কা ঘর আমরা সবাই মিলে বাঁধে দিব এ কথা জীবনে তো ওই জন্য ফাইল চুরি করছি মেডিল আছে ইয়ে পায়ে বেড়া বাঁধে দিব চিন্তা করবেন আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছে নবী কিয়ামত কখন আমার নবী বলেছে তখন কিয়ামত যখন মসজিদের ইমামের সামনে মসজিদের মুসল্লির আওয়াজ বড় হয়ে যাবে ইয়া ফতির নূর না কিয়ামত ইয়া ফতির নূর কিয়ামত বড় আফসোস খবরদার বাবা এগুলা থেকে এড়িয়ে চলবে নিজেকে হেফাজত করবেন নিজের ইবাদত ধ্বংস করবেন না লৌকিকতামূলক ইবাদত করবেন না রিয়া মুক্ত ইবাদত করবেন প্রয়োজন হলে অল্প আমল করবেন অল্প করবেন তাও রিয়া মুক্ত থাকতে হবে আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি হলে মনে করবেন না সেটা আমি খবরদারি করার জন্য হয়েছি এটা মনে করবেন না মসজিদের সভাপতি সেক্রেটারি মানে আমাকে মসজিদটা ছাড় দিতে হবে মসজিদের খেদমত করতে হবে মসজিদ আমাকে আগে ভাগে আসতে হবে মসজিদে এসে আমাকে মসজিদে মানুষকে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দিতে হবে এটার মানে হচ্ছে মসজিদের সভাপতি মুতওয়াল্লি কথা বলেন ঠিক না ঠিক এখানে তারা আছে না বহুত মসজিদ আছে দেবন্দের মসজিদ সভাপতি স্যান্ডেল লেভেলে মুয়াজ্জিনের বাধ্য করে আছে না নাই আবার এটা ফিজের একটা দাও কিছুক্ষণ একটা জোতাটা নেই ইয়াদের একটা দাও তার মুরব্বী উৎসব বাংলা বেগুন চেহারা চলে গিয়ে গেল তারা নজর লাগিয়ে কত দিন হরি মতো লাগুন না এখন আরেকটা অভ্যাস আমাদের মসজিদগুলো এখন মন্দির হয়ে গেছে মন্দির খ্রিস্টানদের মন্দির টাইমে খুলে এক সেকেন্ড আগেও খুলে না জোহরের ওয়াক্ত হলে 10 মিনিট আগে খুলে আসরের ওয়াক্তে 10 মিনিট আগে খুলে মাগরিবের ওয়াক্তে 10 মিনিট আগে খুলে এশারের ওয়াক্তে 10 মিনিট আগে নামাজ শেষ হবে আগে মানে নেই এটা আবার মুয়াজ্জিন ইমাম জাহির গিয়া বেসকেল মারে মানে তোরা হদ্দ সরাসরি করে বাইরে শোনা তুলে দিয়ে লদিন না ইতো বাইরে নলে বাংলালি আর কানা কোরাস মারে ঠিক না বেটি ঠিক না হ্যাঁ আফসোস আই ওনার এলাকা কথা না করে আই যাবে কি কই দিবি ইতারা বিভিন্ন জায়গা থেকে এসে দিলে মানুষ না ইতারা এই সুন্দরের ভিতরে আড়ে যাবে মসজিদ এটা আল্লাহর ঘর এটা বান্দার ঘর নয় বান্দার ঘর বন্ধ থাকবে বান্দার ঘরের দরজা বন্ধ কিছু মানুষের জন্য খুলবে মাত্র কিন্তু আল্লাহর ঘর মসজিদ আল্লাহর সমস্ত বান্দার জন্য খোলা থাকবে বলবেন হুজুর চুরি হতে পারে ভালো কথা ভেতরটা বন্ধ রাখবেন বারান্দাটা খোলা রাখবেন একজন অসহায় মানুষ আপনাকে দিয়ে আপনি চিন্তা করেন আপনি এখান থেকে যদি শহরে যান একজন অসহায় আপনি সেখানে আপনার কোনো সাহারা নাই কোনো মানুষ আপনাকে রাতের বেলায় গভীর রাতে ঠাঁই দেবে না ডাকাত মনে করে চুর মনে করে আপনাকে পুলিশের হাতে তুলে দেবে ওই সময় আপনি কি করবেন কোথায় যাবেন কোনো থাকার স্থান নাই রাস্তার ধারে থাকলেও আপনার জন্য নিরাপদ নয় কি করবেন যদি ওই সময় মসজিদটা খোলা থাকে আপনি আল্লাহর ঘরে একটু নিজেকে হেফাজত করতে পারবেন আপনার জন্য সাহারা হবে আপনি সেখানে একটু আশ্রয় নিতে পারবেন কথা বলেন ঠিক না তো আপনার এলাকায় যদি কেউ আসে ওই ধরনের অপরিচিত ব্যক্তি সেও আল্লাহর ঘর মসজিদে আশ্রয় নিতে পারবে তো মসজিদের বারান্দায় কোলাটানোর দরকার আছে না নাই বহুত আল্লাহর ওলিও আছে রাস্তা দিয়ে আনি রাত নামাজের সময় এই গভীর রাত তাহাজ্জুদের নামাজ পড়ে বললে মসজিদে ঢুকে না আর নসিব দিন আল্লাহর বলি কিনা কিন্তু ঢুকে নামাজ পড়ে ওই আল্লাহর বলিটা যদি নামাজ পড়তে পারে ওনার নামাজ যদি কবুল হয় সমাজে ওনার কারণে আপনাদের সমাজে আপনাদের মসজিদে আল্লাহর রহমত বিরাজমান থাকবে মসজিদ বাঁচবেন না অন্তপক্ষে বারান্দাটা খোলা রাখবেন সারা রাত ব্যাপী খোলা থাকবে এক সেকেন্ডের জন্য বাঁচবেন না আরো সবচেয়ে বড় মারাত্মক দেখবেন এশারের নামাজ শেষ মসজিদের বাহিরের যত লাইট আছে সমস্ত লাইট বন্ধ করে দেবে সভাপতি আর উপরে জ্বলায় এটা মহাজন বিবরণ যাবে অথচ সঙ্গে সভাপতি বিরাট করে করবেন দিতে গোড়া বাউন্ডারি সমন্বয় 3-400 দেখতে এই বেগুন চালা দেখি ওইটার ঘরে সুন্দর থাকবে তো আপনার ঘর সুন্দর থাকবে আল্লাহর ঘর অন্ধকার থাকবে এটা তো কোনো মুসলমান মানতে পারে না কথা বলেন ঠিক না বিদ্যুৎ কত আসবে কত বিদ্যুৎ বিল আসবে আমার আল্লাহর ঘর মসজিদের জন্য নিজের জীবনটা দিতে রাজি আছি সেখানে বিদ্যুৎ বিল কি আসে আর যায় কথা বলেন ঠিক না
মসজিদের সমস্ত লাইট জ্বালায় দিবেন, দূর থেকে দেখে মুমিন অন্তরকে দেখে যাবে। আহা, একটা মসজিদ কত সুন্দর দেখায়, লাইট গুলো জ্বালায় রাখবেন, বাইরের লাইট দিলে মসজিদ দেখতে সুন্দর লাগে। যেই গড়টার জন্য সমাজে এখন আল্লাহর রহমত আসতেছে, ওই গড়টাকে আমরা অবহেলা করছি। কথা বলেন ঠিক না? বড় আফসোস। আর একটা মারাত্মক সং আর হুজুর আওয়াজি আরে দেবেন জি আর মসজিদে ইমাম মাওলানা তো টয়লেটে সাবি দিই মনে হয় বড় রাষ্ট্র সাবি দিয়ে ফেলে ইবার আছে উগ্র মানুষ গুরুত্ব নাই যদি হুজুর একটা নাই ওয়াশরুম সেন্টার ইবে জাহেঙ্গরি সাহেব মুয়াজ্জিনের ইমাম সাহেব ইবে জাহেঙ্গরি সাহেব মনে হয় দিবি ইয়া মামলা করা আই ঠিক না বেঠিক আগা পুরো সাহেবদের মাঝে লাগে কি আছে ওয়াশরুম কেন বন্ধ রাখবেন আপনি? একজন মুমিনের ইজ্জত আল্লাহর জমিনে কোটি গুণ বেশি। কথা বলেন ঠিক না? বেশি। ওই মুমিনটার হাজত আসলো, রাস্তা দিয়ে যাচ্ছে, যদি মসজিদের ওয়াশরুমগুলো যদি খোলা থাকে, ওখানে ঢুকে অন্তত পক্ষে হাজতটা সারতে পারবে, মুমিনের ইজ্জতটা বাঁচবে। কথা বলেন ঠিক না? বেশি। হাজত এর চাইতে বড় কোনো মুশকিল নেই, মুসিবত। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বড় কোনো মুসিবত নাই। মুমিন যদি রাস্তাঘাটে যদি হাজত হয়ে যায়, এটা বেইজ্জত না? আচ্ছা, আপনাদের মসজিদে ঢুকে একটু হাজত করতে পারবে, ওই মানুষটার অন্তর থেকে দোয়া আসবে না? এই দোয়া বেলে ফোনটাই গরম করতে ওরা আসছে তুই সাবি হুজুর দিলাকে মারি রাখে পালা ইমাম সাহেব সাবিলে ইবে তোমার পর আধা ঘন্টা যাতে খাওয়া যেতে এসে তো দৌড়ি তোমার পর আধা ঘন্টা এবারে তো ভেসা গিয়ে খানা হতে একশো না মহিষণ তো আদায় হতো না এখন কেন বগারে লিখু সাহারে এবার যদি যে এখন যদি সাবিও জান না জেঙ্গুলি সাই জুড়ে ও বাপ বাপ আল্লাহর বুঝবে তৌফিক দাও। এগুলা থেকে নিজেকে হেফাজত রাখবেন। আর আলেমদেরকে ওয়াজ করতে হবে না, হালাল রুজি রোজগারের আলেমদের কাছ থেকে দোয়া চাইতে হবে না। এইগুলার কারণে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর মসজিদের মুহাব্বতের কারণে আপনাদের উপর আল্লাহর রহমত আসবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না? ঠিক। পৃথিবীর বুকে সবাই যখন করোনায় আক্রান্ত, তখন মুসলমানগুলো দূরে দূরে মসজিদে গিয়েছে কেন? কারণ মুসলমান জানে বিশ্বের 1 নম্বর নিরাপদের জায়গা হচ্ছে মসজিদ। কথা বলেন ঠিক কিনা? সেই মসজিদকে প্রাধান্য দিতে হবে, মসজিদের ইজ্জত রক্ষা করতে হবে, মুমিনের ইজ্জত রক্ষা করতে হবে। এই মসজিদের জন্য আমার সমাজে আল্লাহর রহমত আছে, সেই মসজিদটাকে আমাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক? এগুলো চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।